আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। আহ, আপনারা ইতিমধ্যে হয়তো বা শুনছেন যে একটা ক্লাস নিয়ে আলোচনা হবে, একটা মার্কেট প্লেস নিয়ে আলোচনা হবে, এবং অনেকেই ইতিমধ্যে জানেন যে মার্কেট প্লেসটার নাম কি, এবং আমাকে ইনবক্স করছেন যে এটা কোন মার্কেট প্লেস, এবং অনেকে লিংক দিছে, তাদের অনেকে সার্ভিসও আছে। তো প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, এবং এখানে একটু সময় দিবেন। সবাই একটু ভিডিও ক্যামেরা অফ করে দেন। দরকার নাই, জাস্ট শুনেন, পরে কোশ্চেন করি। অনেকের হ্যাঁ, সবাই ভিডিও অফ করে দেন। ওয়ান প্লাস ভাই। হ্যাঁ, ঠিক আছে। আমার স্ক্রিন দেখতে পান? জি দেখা যাচ্ছে জি ভাই। বস। জি ভাই, দেখা জি ভাই যাচ্ছে। দেখা যাচ্ছে। ঠিক আছে। আমরা এতদিন যাবত যেটা অপেক্ষা করছিলাম, এটা সে মার্কেট প্লেস, নাম হচ্ছে লেজিট। LEGIIT, লেজিট। এটা আহ, আমেরিকার একটা মার্কেট প্লেস। আর এই মার্কেট প্লেসের বয়স খুবই কম। 2018 সালে মার্কেট প্লেস লঞ্চ হয়, এবং এই যে ব্যক্তিটাকে দেখছেন, ক্রিস এম ওয়ালকার, এটা হচ্ছে এই মার্কেট প্লেসের মালিক। এবং আরেকটা বিষয়, ইনি হচ্ছে আপনার ফাইবারের একজন টপ রেটেড সেলার ছিল অলসো। সাথে ফাইবারের ব্যাক এন্ডে যে সাপোর্ট টিম আছে না, তাদের সাথে কাজ করতো, এবং কিছু সমস্যার কারণে সে হচ্ছে ফাইবার থেকে বের হয়ে আসে, এবং নিজে একটা মার্কেট প্লেস দাঁড় করায়। এবং সে নিজেও একজন সেলার। আমরা যখন এখানে আমাদের সার্ভিস সেল করব, এবং সে নিজেও আমাদের সার্ভিস গুলো দেখবে, এবং অনেক সময় সে নিজেও বাই করে এবং ক্লায়েন্টকে রিকমেন্ড করে। আর এইখানে কাজ করার বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন এইখানে যদি আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে অথবা যে কোনো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট আনেন, যেমন ফাইবারে আমরা দেখি না যে একটা চার্জ আছে, ক্লায়েন্ট যদি অর্ডার করতে যায় $100 অর্ডার করতে গেলে তার $113 কাটে। তো এইখানে ক্লায়েন্টের কাছ থেকে কোনো চার্জ কাটবে না। এটা হচ্ছে পুরোটা ক্লায়েন্ট, আপনার যে পরিমাণ সংখ্যা দেওয়া আছে আপনার গিগ প্রাইসে, ক্লায়েন্ট ঠিক ওই পরিমাণ টাকা এখানে পেমেন্ট করবে। শুধুমাত্র সেলারের কাছ থেকে একটুখানি চার্জ কাটবে, যেটা ফাইবার কাটে কত পার্সেন্ট, 20%, আপওয়ার্ক 10%, এবং লেজিট হচ্ছে 15%। আমরা একটু মিউট করি সবাই। তো এখানে আমরা যারা সবাই আসলে আসি, সবাই তো গুগল অ্যাডস নিয়ে কাজ করি না, গুগল অ্যাডস এবং ওয়েব জি অ্যানালিটিক্স। জি জি ভাইয়া। ভাইয়া গুগল। সো গুগল অ্যাডস এর জন্য, অথবা আপনার যদি মাল্টিপল সার্ভিস থাকে তাও কোনো সমস্যা নাই। যেমন এখানে যে সার্ভিসগুলো আছে, দেখবেন যে এসইও আছে, এসইওর দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে: ব্যাকলিংস, পিবিএন লিংকস, পিবিএন ডোমেন, ভিডিও এসইও, কিওয়ার্ড রিসার্চ, অনসাইট অপটিমাইজেশন, গেস্ট পোস্ট, লোকাল এসইও। দেন রাইটিং এর ভিতরে আছে অনেকগুলো সার্ভিস, রাইটিং রিলেটেড, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং, এআই সার্ভিস আছে, ইন্টারনেট মার্কেটিং, ভিডিও, ই কমার্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কোর্স, ব্রাউজার, ব্রাউজ। সো এইখানে আমাদের মূলত, আমরা যেহেতু সবাই গুগল আর্টস নিয়ে কাজ করি, আমাদের খেলাটা হবে এখানে, এই ফিল্ডে, ইন্টারনেট মার্কেটিং এবং ই কমার্সের ভিতরে। এই যে দেখুন, যে যে সার্ভিসগুলো গুগল অ্যাডস এর, এটা হচ্ছে পিপিসি এবং ফেসবুক অ্যাডস। ইন্টারনেট মার্কেটিং এর ভিতরে এই দুইটা আমাদের টার্গেট, এবং ই কমার্সের ভিতরে আছে হচ্ছে আপনার কনভার্সন অপটিমাইজেশন। সো আমরা যদি ইন্টারনেট মার্কেটিং এর ভিতরে যাই এবং পিপিসি তে ক্লিক করি,
আমরা দেখবো এখানে আমাদের কম্পিটিশন খুবই কম, খুবই কম। এবং অর্ডার জাহামরি বেশি আছে তা না, আমরা সবগুলো দেখি জানি। আমার পেজ লোড নিচ্ছে। हाँ भैया सर्विस ही नॉट आइटम অনলি 9 সার্ভিস। है भैया नॉट नॉट কিন্তু আমি গত কিছুদিন আগে যখন দেখি এখানে অনেকগুলো আচ্ছা, সার্ভিস, এখানে আপনার টপ রেটেড মনে হয় ফিল্টার করা আছে, একটু দেখবেন কি? না ভাই টপ এটা রেটেড, কিন্তু গুগল শোয়িং। থাকলে অনেকগুলো আসবে কিন্তু ওই যে ক্যাটাগরি ওয়াইজ গেলে এই নয়টাই আসে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বা, 9টার ভিতরে দেখছেন এটা আমার আর কি, আমি এসিও স্পাইডার, আমার এখানে জার্নিটা শুরু হয় 2020 সাল থেকে, এবং আমি এসিও দিয়ে শুরু করি। তারপরে আমি দেখি যে এসিও তে আমার কম্পিটিশন অনেক হাই। যখন এসিও, আমার ব্যাকলিং সার্ভিসটা ছিল, অন পেজ এসিওটা ছিল, এবং টেকনিক্যাল। সো এর ভিতরে দেখি যে এসিও তে আমার কম্পিটিশন অনেক হাই। তখন আমি প্রথমে এখানে গুগল অ্যাডস এর গিগটা এখানে আনি। তো আনার পরে আস্তে আস্তে প্রথমের দিকে খুব একটা সেলস আসে না, কিন্তু সময় যাওয়ার পরে দেখা যায় যে ঠিকঠাক যদি মার্কেটিংটা করা যায়, তো এখান থেকে আসলে সেলস আনা সম্ভব। আহ এই দুইটা আমার প্যারাডক্স পিভিসি, এটা আমার সাথেই কাজ করে আর কি, নাফিস সাদিক। আপনারা হয়তো বা অনেকে চেনেন, শামীম ভাইয়ের ভাগ্নে। এবং সেটিংস এর ভিতরে এখানে কি আপনারা মাল্টিপল সার্ভিস ব্যবহার করতে পারবেন কিনা। এখন আমি এখানে জয়েন করছি 2020 সালে, অর্ডার কমপ্লিট হয়েছে 177টা। অ্যান্ড দেন এটা আমার ইউজার নেম, এবং নেমটা দেখতে পারবেন আপনার সেটিংস থেকে। দেখুন আমার মেইন সার্ভিস হচ্ছে গুগল অ্যাডস, যেখান থেকে 49টা সেলস আসছে। অনেকগুলো সার্ভিস এখানে রিভিউ শো না করার কারণ হচ্ছে তারা জাস্ট, আপনারা সবাই জানেন কম বেশি, যে অর্ডার দেওয়ার পরে ওরা রিভিউ দেয় না, যার কারণে এটা শো করে নাই। গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যানালিটিক্স, ফেসবুক অ্যাডস, সার্ভার সাইড ট্র্যাকিং, সিআরও, এসইও, ই কমার্স এসইও, জিএমবি অপটিমাইজেশন, বিং অ্যাড সেটআপ, মান্থলি এসইও সার্ভিস, এগুলো ব্যাকলিং সার্ভিস, গুগল তুহিন মার্চেন্ট। ভাইয়ের মাইক্রোফোনটা অফ করেন, কথা বলবেন। আপনারা কথা বলতেছেন কেন? তুষার ভাই ভিডিও অফ, তুষার ভাই বের করে দিলাম, বের। ওয়েট করো, সবাই বের করে দিচ্ছি। তুহিন নেমটা বের করে দেন, ও মাইক্রোফোন অফ রেখে ইয়া করে বেড়াচ্ছে। বলি আর দেই না তো, এই জন্য সবাই। এম এইচ পাপ্পি, তুমি তো অনেক পুরান প্লেয়ার ভাই, তুমি এই অনিয়ম করতেছো কেন? তুহিন 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 আগে তুহিনটাকে ব্লক করে দেন, যেন না ঢুকতে পারে। হ্যাঁ, তুহিন রিমুভ। শুরু করি, হ্যাঁ। তো এখানে অল আপনারা মিউট, চাইলে একাধিক অল মিউট করে সার্ভিস। শুরু করে দাও। ওয়াজিদ ভাই, শোয়ার জায়গা পান নাই আর? আমার বাসায় আসেন ভাই, শুয়ে থাকি। ওয়াজিদ আলী, দেও রিমুভ। রিমুভ না করলে, হ্যাঁ এক্স্যাক্টলি। সাইফুল ইসলাম ভাই, আপনারও বের করে দেই। ইমন দ্বারা মিনিমাম 100 জনের বের করতে হবে সোহাগ। এরা এমন বিশৃঙ্খলা করছে কেন? এটা আসলে ক্লাসে মনোযোগ নাই। বস গ্রুপ থেকে রিমুভ করে দেন বস। না, আপনাদের জন্য আমরা সময় বের করে আসি, আমাদের কাজ কাম ফেলাই হয়ে আসি, আর আপনারা যদি এইভাবে ভায়োলেন্স করেন, এটা কি হলো? ভাই এনারা মনে হয় মাত্র জয়েন হচ্ছে, মাত্র জয়েন হওয়ার সময় ভিডিও অটোমেটিক অন থাকে, এর জন্য মনে হয় এরকম প্রবলেম হচ্ছে। মাত্র জয়েন টোটাল হচ্ছে। মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন। সবাই একটা লাইনটা লাগিয়ে দাও না।
সোহাগ অল মিউট করে দিছি, তুমি আনমিউট হয়ে কথা বলো। ওকে, স্ক্রিনটা আবার শেয়ার দিই। হুম। তো এখানে দেখছেন যে মাল্টিপল সার্ভিস আপনারা অ্যাড করতে পারবেন, যে যেমন এখানে কোনো সমস্যা নাই, আপনি যদি এক ক্যাটাগরিতে অ্যাকাউন্ট করেন, যেমন আপনি ফোকাস করতে চাচ্ছেন গুগল অ্যাডসে এবং অ্যানালিটিক্সে, আপনি যদি সাথে সাথে আরো কিছু সার্ভিস সম্পর্কে আপনার ধারণা থাকে বা আপনি কাজগুলো ভালো এক্সপার্ট, তো আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং একই অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো সার্ভিস প্রোভাইড করতে পারবেন। যেমন আমার আছে, দেখেন ল্যান্ডিং পেজ আছে লারাভেলের, তারপর ওয়ার্ডপ্রেসের আছে, গুগল অ্যাডস আছে, এসইও আছে। তো আপনারা আমার রিকমেন্ড থাকবে আপনারা ফোকাস দেন ইন্টারনেট মার্কেটিং এবং পিপিসি তে, কারণ এইখানে কম্পিটিশন খুবই কম। আপনারা দেখছেন যে মাত্র 9টা সার্ভিস, এবং এইটা হচ্ছে ওরা নিজেরাই প্রমোট করছে, সেট আপ অর ফিক্স GA4। আমরা দেখি যে এটা কার গিগ সার্ভিসটা এখানে প্রমোট করছে। ও, এটা হচ্ছে নাফিজ। কনভার্সন অপটিমাইজেশনের ভিতরে গেলেই দেখতে পাবেন এখানে সব, এটা হচ্ছে সাব্বির এবং এটা নাফিজ এবং আরো বেশ কিছু এখানে মাত্র 6টা সার্ভিস। রিসেন্টলি হয়তো বা কোনো একটা আপডেট আসছে, সরি এর জন্য আমি এটা দেখি নাই। মানে চাইলে এখানে সবাই অ্যাকাউন্ট করতে পারেন। আর অ্যাকাউন্ট করার নিয়মটা কি আপনাকে একটু দেখাই দিই। আমার স্ক্রিন দেখতে পান? জি জি ভাইয়া ভাইয়া দেখতে দেখা পাচ্ছি। যায়। জি ভাইয়া দেখা হ্যাঁ যাচ্ছে। সর্বপ্রথম আপনার ক্লিক করবেন সাইন আপ অপশনে, তারপর আপনার ফুল নেম, ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে না, ঠিক সেম নেমটা এখানে দিবেন। তারপর হচ্ছে আপনার মেইল ইউজার নেম, একটা ইউনিক একটা ইউজার মেল দেখবেন, সেম অ্যাজ লাইক ফাইবারে যেভাবে আপনারা সিলেক্ট করতেন। তারপর পাসওয়ার্ড। তারপরে আপনি কি শুধু এই সার্ভিসগুলো বাই করতে আসছেন, এদের সার্ভিসগুলো, নাকি সেল করতে আসছেন, নাকি বাই সেল দুইটাই? আমি রিকমেন্ড করবো আপনারা বাই সেল করেন, কারণ কি আপনার মাঝে মাঝে এখানে আপনি কম টাকায় বেশ ভালো কিছু সার্ভিস পাবেন। দেখা যাচ্ছে আপনি অন্যান্য মার্কেট প্লেস থেকে যদি কাজটা পান, এখানে এসে যদি অর্ডার প্লেস করেন, তো আপনি ওটা থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। দেন রেজিস্টার্ড, রেজিস্টার্ডে ক্লিক করার পরে আপনার মেলে একটা ভেরিফিকেশন মেল যাবে, আপনি ওটা জাস্ট ভেরিফাই করবেন। তারপরে আপনাদের যেটা করতে হবে, সেটিংস, সেটিংসে যাওয়ার পরে আপনার এই সেটিং গুলো ঠিক করতে হবে, যে নামটা ঠিক আছে কিনা, দেন আপনার মেলটা ঠিক আছে কিনা, ইউজার নেম ঠিক আছে কিনা, আপনার কারেন্ট অ্যাড্রেস, আপনি কোন সিটিতে থাকেন, অ্যান্ড দেন আপনার কিছু সোশ্যাল লিঙ্ক এখানে অ্যাড করে দিবেন। যেমন আমার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন সব অ্যাড করা আছে। আপনারা অ্যাড করে জাস্ট এখানে ক্লিক করবেন আপডেট। যে ইউজার নেমটা আছে না, facebook.com/ দেন আপনার যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেমটা এখানে দিয়ে জাস্ট আপডেট। তারপর আপনাকে একটা ডিসক্রিপশন লিখতে হবে আপনার সার্ভিস সম্পর্কে এবং আপনার সম্পর্কে, যেভাবে আপনারা ফাইবারে করে আসছেন। তারপর বিলিং ইনফরমেশনে আপনাদের কোনো কাজ নাই, কারণ বিলিং ইনফরমেশন যারা অর্ডার প্লেস করবে তখন আপনাদের কাজ হচ্ছে উইথড্র অ্যাকাউন্টে। উইথড্রয়াল অ্যাকাউন্টে আপনারা চাইলে এখানে পেপাল অ্যাড করতে পারেন এবং পায়োনিয়ার অ্যাড করতে পারেন।
অ্যান্ড তাছাড়া বাদ বাকি সবগুলো ঠিক থাকবে, সেম থাকবে। আর ইমেজটা সবসময় আপনাদের লোগোর যে একটা সাইজ আছে না, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি যেই ইয়েটা সাইজটা আছে, এই সাইজটা ব্যবহার করবেন। এবং লোগো যখন আপনারা ব্যবহার করবেন বা আপনাদের ইমেজ যখন ব্যবহার করবেন, এখানে কিছু সময় নেবে। সময় নেওয়ার পরে এটা সবকিছু ম্যানুয়ালি হয়। যে আপনার যদি মনে করেন যে আপনার কোন একটা গিগ আপনি আপডেট করতে চান, ফাইবারে কি হয় অটোমেটিক্যালি আপনি জাস্ট ক্লিক করবেন, ওটা আপডেট হয়ে যাবে। এখানে এই ব্যবস্থাটা নাই, এখানে সবকিছু ম্যানুয়াল হয় এবং এদের যে সাপোর্ট টিম আছে, এই সাপোর্ট টিম সবকিছু দেখাশোনা করে। আর সব মিলায় 12, আপনি ধরে রাখবেন 1 থেকে 6 ঘন্টার ভিতরে আপনার সবগুলো যে আপডেট গুলো করবেন ওইগুলো ওইখানে ওরা সেট আপ করে দেবে। যেমন ইমেজ যদি চেঞ্জ করতে চান, 2-3 ঘন্টার ভিতরে এটা আপডেট করে দিবে। গিগ ইমেজ যদি চেঞ্জ করতে চান, ওরা ম্যানুয়ালি রিভিউ করবে যে আপনার সার্ভিস এর সাথে সার্ভিসের ডেসক্রিপশন এবং সার্ভিসের যে হেডলাইন আছে এই রিলেটেড আছে কিনা, ওরা সবকিছু চেক দিবে। তারপর আপনাকে জানাবে, যদি কোনো সমস্যা হয় তাহলে ওরা আপনাকে মেল করে জানাই দিবে যে এই সমস্যাটা আছে, আপনি এটা ঠিক করেন। দেন সার্ভিস কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, তার আগে দেখায় যে আপনারা যদি কোনো সার্ভিস বাই করেন তাহলে এই অপশনটাতে ক্লিক করবেন, পারচেস অপশন, এখানে দেখতে পাবেন। এবং ক্লায়েন্ট আপনাকে এসএমএস দেবে এখানে। আপনার যদি অর্ডার গুলো থাকে এমন যে অর্ডারের ক্লায়েন্ট গুলো এখানে নক দেবে, অর্ডার দেখতে পাবেন যে রানিং কয়টা অর্ডার আছে এবং কি হচ্ছে এখানে। এবং রেগুলার ক্লায়েন্ট গুলো এই মেসেজ বক্সে পাওয়া যাবে। এবং আপনার যদি রিসেন্ট অর্ডার আসে, আপনার রিসেন্ট অর্ডার গুলো এখানে দেখতে পাবেন যে আপনার রিসেন্ট কয়টা অর্ডার আসছে, কি কি হয়েছে। এবং এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে অর্ডার, এখানে ক্লিক করে সবগুলো অর্ডার দেখতে পাবেন। দেন সার্ভিস, আপনি যদি কোর্স সেল করতে চান এখানে, তাহলে কোর্স সেল করতে পারবেন। দেন আপনি কুপন জেনারেট করতে পারবেন। দেন কাস্টম অর্ডার, এখানে একটা বিষয় আছে কিন্তু, যে আমরা ফাইবারে কি করি, ক্লায়েন্টকে কাস্টম অফার পাঠাই, আর লেজিটে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কাস্টম অফার পাঠাবে অ্যাজ লাইক আপওয়ার্ক। যে আপনি ক্লায়েন্টের সাথে ডিল করবেন যে তোমার কাজটা আমি $100 বা $200 করে দিতে পারবো। তো এই ক্ষেত্রে তো আমার কোনো প্যাকেজ নাই, তখন করণীয় কি আছে, তখন ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি আমাকে একটা কাস্টম অফার পাঠাও এবং আমি ডিউরেশন কতদিন আপনি ডেট নিতে চাচ্ছেন এর ভিতরে ক্লায়েন্ট আপনাকে পাঠাবে, আপনি জাস্ট অ্যাকসেপ্ট করবেন, কাস্টম অফার আপনার রান হয়ে যাবে এবং ওই টাইম অনুযায়ী আপনার কাজ শুরু হবে। অ্যান্ড দেন এখানে সার্ভিসে যাই। সার্ভিস কিভাবে ক্রিয়েট করবেন, সার্ভিস ক্রিয়েট করার জন্য আপনাকে যাইতে হবে এই যে ক্রিয়েট নিউ সার্ভিস। ও একটা বিষয়, এখানে কেউ আপনারা গিগ কথাটা উল্লেখ করবেন না, এখানে শুধু সার্ভিস। গিগ সার্ভিস দুইটা একই জিনিস। আপনার সার্ভিসের টাইটেল হবে, এন্ড দেন এটা হচ্ছে আপনার সার্ভিস সাবটাইটেল। এটা অপশনাল, এটা না দিলেও চলবে, এটা কোনো সমস্যা নেই। সাপোজ আপনার সার্ভিস হবে গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল সরি ক্যাম্পেইন ফর লোকাল বিজনেস। গুগল অ্যাডস ক্যাম্পেইন ফর লোকাল বিজনেস। তারপরে আপনার ক্যাটাগরিটা কি হবে, ইন্টারনেট মার্কেটিং। এন্ড দেন পিপিসি, এটা কি আপনার ইনস্ট্যান্ট ডেলিভারি সার্ভিস নাকি আপনার রিকারিং সার্ভিস? অবশ্যই এটা রিকারিং, যে যদি ক্লায়েন্ট চায় তো এটা 1 মাস পরে এটা রিনিউ করতে পারবে। এন্ড দেন আর যদি আপনার ইনস্ট্যান্ট সার্ভিস হয়, তাহলে এইখানে আপনাকে একটা প্যাকেজ বানাই দিতে হবে যে এই প্যাকেজের প্রাইস কত, $100 প্রাইস, প্যাকেজ নেম গুগল অ্যাডস সেট আপ for a month. And then সার্ভিস ডেসক্রিপশন আপনারা যেভাবে দিতে চান দিয়ে দিবেন, যে আপনি কি কি করবেন, ক্যাম্পেইন সেট আপ করবেন, অপটিমাইজ করবেন, অ্যাড কপি লিখবেন, টার্গেট অডিয়েন্স দিবেন, তারপর এভরিথিং যা লাগে
দেন কন্টিনিউ। তারপর এখানে আছে ডেসক্রিপশন। আপনাদের এই সার্ভিস রিলেটেড যদি আপনার কোনো ভিডিও থাকে এখানে ইউটিউবের লিঙ্কটা দিতে পারেন। অ্যান্ড দেন আপনার ট্যাগ, যে আপনি এখানে সর্বোচ্চ 6টা ট্যাগ ব্যবহার করতে পারেন। এবং 6টা ট্যাগের এখানে একটা খুব ভালো একটা জিনিস যে আপনি আপনার হেডলাইনটাও ব্যবহার করতে পারেন। যেমন গুগল অ্যাডস, গুগল অ্যাডস ক্যাম্পেইন সেটআপ ম্যানেজ। এটা একটা ট্যাব, এটা একটা ট্যাগ। আপনি ফাইবারে যেমন আছে না যে আমরা 20 ওয়ার্ডের বেশি ব্যবহার করতে পারবো না, এখানে আপনি 20 ওয়ার্ডের বেশি ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। এবং এই রিলেটেড আপনি 6টা ট্যাগ এখানে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড দেন মেটা টাইটেল, আপনার সার্ভিসের মেটা টাইটেলটা কি হতে পারে? গুগল অ্যাডস ক্যাম্পেইন সেটআপ এন্ড ম্যানেজমেন্ট ফর মান্থলি বেসিস ফর লোকাল বিজনেস অর এক্সেট্রা, আপনি যেটা দিতে চান, কিন্তু এটা অপশনাল, এটা না দিলেও চলবে। অ্যান্ড দেন এটা আপনাকে দিতে হবে যে ডিসক্রাইব আবার ইয়ার সার্ভিস, যে আপনার সার্ভিস আপনি কি কি দিচ্ছেন, সম্পূর্ণ যে ডেসক্রিপশনটা আমরা দিই এই ডেসক্রিপশনটা আমরা এখানে দিব। আপনারা কি বুঝতে পারছেন? কোনো সমস্যা হলে জানাবেন। আর যেহেতু আপনারা সবাই কম বেশি মার্কেট প্লেসে আছেন, আমার মনে হয় না যে আপনাদের এটাতে খুব একটা বেশি সমস্যা হবে। অ্যান্ড দেন সার্ভিস রিকোয়ারমেন্ট, যে আপনার ক্লায়েন্টের কাছ থেকে কি কি ইনফরমেশন লাগবে। গুগল অ্যাডস এর জন্য সাধারণত লাগে গুগল অ্যাডস, গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস, গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যাজ এ স্ট্যান্ডার্ড, তাই তো? অ্যান্ড দেন টার্গেট লোকেশন, তারপরে যাবে আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ ইউআরএল, ওয়েবসাইট লিংক। এই যে স্ক্রিনে দাগ দিচ্ছেন কে রে ভাই? ওয়েবসাইট লিংক is that ওয়েবসাইট লিংকের পর কি যাবে? ডেইলি বাজেট। ডেইলি বাজেট and then some keyword, some main keyword, and then চাইলে আপনারা এটাকে হেডিং 1 দিয়ে একটু বড় করে দিতে পারেন। সবগুলো একসাথে সিলেক্ট করবেন, হেডিং 2, and then যদি আরেকটু সুন্দর করতে চান আপনার মতো করে দিতে পারবেন। এটা যদি ফুল কালারটা চেঞ্জ করে দিতে চান, যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন, দিতে পারেন। এবং আপনি যদি চান শুধুমাত্র টেক্সটের কালার চেঞ্জ করবো, আপনি সেটাও পারবেন। তারপরে হচ্ছে আপনার এফএকিউ, সরি, তারপর হচ্ছে গ্যালারি ইজ রিকোয়ার্ড। আপনার অবশ্যই এই অপশনটা অ্যাড করে দিবেন, ইজ রিকোয়ার্ড। অ্যান্ড দেন এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনারা যেই দেখবেন যে এক একটা মার্কেট প্লেসে আপনার এক এক রকম গিগ ইমেজের সাইজ দিতে হয়। তো আপনার লেজিটের ক্ষেত্রে আপনারা সবসময় এই সাইজের ইমেজটা ব্যবহার করবেন, 836 বাই 484 পিক্সেল, এবং এটা হবে মিনিমাম 500 কেবি ফাইলের ভিতরে। এবং আপনারা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবেন, বা পিডিএফ জাতীয় কোনো কিছু অ্যাড করতে চাইলে সেটাও পারবেন। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু নোট করে নিন সবাই। অ্যান্ড দেন এফএকিউ অ্যান্ড দেন পাবলিশ। আর পাবলিশটার সাথে সাথে হবে না, এখানে আপনার কোনো এক্সাম দেওয়া লাগবে না, বা ইংলিশ এক্সাম অথবা আপনার স্কিলের যে টেস্টগুলো আছে কোনো কিছু দেওয়া লাগবে না। জাস্ট আপনারা কমপ্লিটলি একটা গিগ সার্ভিস এখানে দিবেন, দেওয়ার পরে আপনারা পাবলিশ করবেন। পাবলিশ করলে এটা কিছু সময় নেবে, কারণ অ্যাডমিন প্যানেল থেকে এটা দেখবে যে আপনার সবকিছু ঠিক আছে কিনা,
মানে গিগ টাইটেল ডেসক্রিপশন ঠিক আছে এখানে দেখার পরে আপনাকে এটা পাবলিশ করার অনুমতি দিয়ে দিবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আর্নিং এর বিষয়, যে আপনারা অনেকে ভাব করেন যে ভাই এই কয়টা মাত্র আপনি অর্ডার কমপ্লিট করছেন, আমার ওপেন অর্ডার আছে 468 এবং এখানে প্রায় টোটাল আর্নিং 16,339 ডলার, এবং এটা কম বেশি সবসময় উইড্রোর উপরে চলে। এবং এখানে রিসেন্ট অর্ডার গুলো, এখানে একটু বাগ থাকে, হ্যাঁ, যে আপনারা দেখবেন যে কিছু কিছু সময় এখানে আপনার অর্ডার থাকা সত্ত্বেও এখানে জিরো অর্ডার দেখাবে, কিন্তু আমার রিসেন্ট অর্ডার এখানে আপনার গতকালকে রাত্রে বা 2 দিন 5 দিন আগে কম বেশি সবসময় টুকটাক অর্ডার থাকে। এবার আপনাদের প্রশ্নে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া এখানে ভাইয়া ভালো আছেন? হ্যালো। হ্যাঁ ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাইয়া, জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ধন্যবাদ আপনাকে জিজ্ঞেস করার জন্য। এখানে কি ভাইয়া এই যে আমরা যেরকম ফাইবার এবং আপওয়ার্কে কিওয়ার্ড নিয়ে একটা ইয়া করি, এখানে কি কিওয়ার্ড রিসার্চের এরকম কোনো ব্যাপার আছে? এবং এখানে আপনি যতটুকু দেখালেন, আহ, আমরা যে প্রাইসটা দিই আমাদের সার্ভিসের, এই হুম হুম হুম। প্রাইসটা ওইভাবে দেখতে পাই নাই, বা এইভাবে প্রাইসটা আর কি, প্রাইসটা কিভাবে আর কি নির্ধারণ করা, আর বা এই প্রাইসটার উপরে আসলে বায়ারদের কেমন ইয়ে কি, যেমন আমরা নতুন যারা বিগিনার আছি তারা অলওয়েজ প্রাইসটা একটু কম দিই, বিকজ অফ আমরা ক্লায়েন্টকে, আমাদের কাজ পাওয়ার জন্য ক্লায়েন্টকে অ্যাট্রাক্টিভ করার জন্য যে কম প্রাইসে আমরা সার্ভিসটা দিচ্ছি। এখানে কি এরকম কোনো বিষয় আছে কিনা ভাই, একটু কাইন্ডলি জানাবেন। খুব দারুণ একটা প্রশ্ন, আমি বিষয়টা স্কিপ করে গেছিলাম, ধন্যবাদ ভাই আপনাকে। সেটা হচ্ছে আপনি what the heck is, এটা কে করছেন ভাই? ভাই এইসব কাজগুলো কেন করেন ভাই? ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে, বস সবাইকে বলে দিছে, আপনাদের পায়ে ধরি হাতে ধরি ভাই, আপনারা এমন কিছু করেন না যাতে আমাদেরও সমস্যা হয়, আমরা যারা একটু শিখতে আসছি, প্লিজ ভাই। ওকে, স্কিপ ইট। এইখানে দেখেন যে আমি সাধারণত যে প্রাইসটা ব্যবহার করি, যে আমার গুগল অ্যাডস এর জন্য আমি সাধারণত $70 চার্জ করি, যে শুধুমাত্র ক্যাম্পেইনটা সেট আপ হবে, যে ক্যাম্পেইনটা সেট আপ করবো এবং আপনারা আমার প্রাইসটা ফলো করতে পারেন। কারণ আপনাদের জানা দরকার যে আসলে গুগল অ্যাডস ক্যাম্পেইন বাইরের দেশে যারা আছে তারা এক এক একটা ক্যাম্পেইনের জন্য 150 ডলার পর্যন্ত চার্জ করে, কিন্তু আমরা বাঙালি অনেকেই আছি যারা আন্ডার 20তেও গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করি। কিন্তু ভাই গুগল অ্যাডস একটা রিপোর্ট বানাইতে $50 চার্জ করা যায়, আপনি যদি প্রপার গুগল অ্যাডসটা জানেন। তো শুধুমাত্র একটা রিপোর্ট আপনি ক্রিয়েট করবেন, সেটাতে আপনি $50 চার্জ করতে পারবেন। কিন্তু আপনি কিভাবে ক্যাম্পেইন কিভাবে $20 বা $15 সেট আপ করেন আমি জানি না। এই যে বেসিকটাতে আপনি ব্যবহার করতে পারেন, বা আপনি $50 ব্যবহার করতে পারেন, যেহেতু আমার অনেক আগে থেকে আপনাদেরকে খোলামেলা ভাবে বলি, কারণ আমার এখানে বেশ কিছু রিভিউ আছে এবং আমার অ্যাক্টিভ ক্লায়েন্ট আছে, যার কারণে আমার এটা একটু ফোকাস আসবে বেশি যে আমার এখানে $70 ম্যাটার করবে না। কিন্তু আপনারা যদি এখানে আসেন অবশ্যই $50 ভিতরে আসবেন, কারণ কি আপনাদের হয়তো বা এমন হতে পারে যে কিছু ক্লায়েন্ট দেখবে যে না, সব জায়গাতে একরকম ক্লায়েন্ট থাকে, বিষয়টা এমন না, যে কিছু ক্লায়েন্ট আপনাকে দেখবে যে না এখানে তো $70 সেম সার্ভিসটা আমরা $50 পাচ্ছি, তাহলে আপনাকে কেন সে নিবে না, ভাবতেই পারে। আপনার এখানে কিন্তু ওই অর্ডারটা আসার পসিবিলিটি অনেক বেশি থাকবে। আমার অ্যাডভান্টেজ একটাই, সেটা হচ্ছে আমার রিভিউ আছে এখানে, 49টা রিভিউ আছে এখানে, 4.8 মেবি। তো আপনারা শুরু করবেন, হ্যাঁ 4.8, আপনারা শুরু করেন 50 দিয়ে, অ্যান্ড দেন স্ট্যান্ডার্ডে আপনি যদি 7 ডেজ ম্যানেজমেন্ট রাখতে চান তাহলে 120 অথবা 130 ব্যবহার করতে পারেন। এবং প্রিমিয়ামে আমার যেটা আছে আমি 14 দিনে ডেলিভার করি আর কি। এবং মান্থলি যে বিষয়টা, এইখানে ওভারঅল দেওয়া আছে হচ্ছে আপনার 250। কিন্তু যদি ক্লায়েন্ট মিটিং এ আসে, দেখবেন যে ক্লায়েন্ট মিটিং আসলে কাজটা পাওয়ার সম্ভাবনা, মানে ক্লায়েন্ট কারো বেশি চার্জ করা যায়। আর যদি ক্লায়েন্ট একবারে কমপ্লিটলি জাস্ট প্রিমিয়াম প্যাকেজে ক্লিক করে অর্ডারটা ফেলাই দিল, তাহলে ঠিক আছে, ও মান্থলি সার্ভিসটা পাবে। অ্যান্ড দেন যদি সে মিটিং এ আসে, অবশ্যই তাকে আপনাকে আপনি তারে 300 অথবা 350 চার্জ করতে পারবেন। এবং গুগল আর্টসে প্রথম অবস্থাতে আপনি সবসময় চেষ্টা করবেন যে 300 বা 250-র ভিতরেই মান্থলি কাজগুলো করার। পরবর্তীতে যখন আপনার একটা পজিশন হয়ে যাবে, তখন আপনি আপনার এটা বাড়াবেন, সার্ভিস চার্জটা বাড়াবেন।
এবং অ্যানালিটিক্স এর ক্ষেত্রে যেটা হয়েছে, অ্যানালিটিক্স 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 আমার বেসিক প্যাকেজ আছে $40, গুগল অ্যাড ম্যানেজার, দেন GA4, সাপোজ আমি ইস্যু যদি থাকে সেগুলো ফিক্স করবো $40, এবং স্ট্যান্ডার্ডে আছে হচ্ছে $90। এখানে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করা হবে, এবং প্রিমিয়ামে আছে আপনার সার্ভার সাইড ট্র্যাকিংটা এর সাথে ইনক্লুডেড। বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক আপনি কি ইউ। এই বিষয়ে ক্লিয়ার? ও, আরেকটা বিষয়, আপনার চাইলে কিন্তু এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, যে গিগ সার্ভিসের ভিতরে আপনাদের যদি ওয়েবসাইটে যদি আপনাদের যদি কোনো সোহাগ নিজের পার্সোনাল সোহাগ ওয়েবসাইট। হ্যাঁ বস। ওই গিগ কিভাবে ক্রিয়েট করতে হয়, গিগের টাইটেল, ডিসক্রিপশন, প্যাকেজিং, কোথা থেকে কি করতে হয়, এগুলো একটু দেখে দাও, তাহলে অনেকের উপকার হবে। ও, গিগের ইমেজ কি আমার কাছে বানানো আছে? তাহলে আমাকে আরেকটা দিন না, সময় দিতে হবে তাহলে। গিগের ইমেজ না, ওই তোমার গিগ কোথা থেকে তোমার এই যে ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট গিগ হ্যাঁ, কোথা থেকে করতে হয়, কত ওয়ার্ডে টাইটেল দিতে হয়, এসইএফ ফ্রেন্ডলি টাইটেলটা আমরা কিভাবে দিব, ডিসক্রিপশন গুলো কিভাবে লিখবো, তারপরে তোমার প্যাকেজিং গুলো যখন করবো তখন কিভাবে ফোকাস রাখবো, প্যাকেজিং কিভাবে কিওয়ার্ড গুলো ঢোকানো যায়, যদিও সবাই জানে, এই মার্কেট প্লেসে যেহেতু সবাই নতুন, একটু ডিটেলস আকারে বলে দাও, সবাই আমাদের ভাই ব্রাদার। ঠিক আছে। এখানে হচ্ছে, ঠিক আছে দাদু, থ্যাংক ইউ, আমি বলে দিচ্ছি এখন। আহ, এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, দেন আপনার সার্ভিস সম্পর্কে ডিসক্রিপশন যেগুলো আছে আর কি। আমরা যদি সার্ভিসে যাই। ভাইয়া আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। হুম 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 আহ এখানে সার্ভিস ক্রিয়েট করার পর ওই যে মানে ক্যাটাগরি ওয়াইজ যদি সার্চ করা হয় তাহলে মানে আসে না সার্ভিস গুলা, মানে ওরা অ্যাপ্রুভ করে দিছে, অ্যাক্টিভও আছে কিন্তু আসে না, এইটার মানে কারণটা কি ওদের বা? আপনি মনে হয় আমাকে ফেসবুকে প্রশ্নটা করছিলেন, রাইট? ভাইয়া হোয়াটসঅ্যাপে আপনাকে আমি নক দিছিলাম। হ্যাঁ, ওদের একটা আপডেট আসতেছে, এই আপডেটের কারণে আপনার এই পেজগুলো শো করছে না। শুধুমাত্র কিছু সংখ্যক সার্ভিস এখন অ্যাক্টিভ আছে, যেটা হচ্ছে আপনার এই পিপিসির ভিতরে দেখাচ্ছে যে মাত্র 9টা সার্ভিস দেখাচ্ছে। আমি নিজেও হতবাক হয়েছি যে মাত্র কেন 9টা সার্ভিস কেন দেখাবে। এই যে দেখুন, শোয়িং অনলি 9টা সার্ভিস। এবং আরেকটা বিষয় হইতে পারে, আপনারা কি অ্যাকাউন্ট গুলো যখন অ্যাকাউন্ট করছেন, মানে যারা অলরেডি অ্যাকাউন্ট করছেন, তারা কি অ্যাকাউন্ট গুলো ভেরিফাই করছিলেন? ভেরিফাইড যে করতে বলে না, এই কারণে করি নাই আর কি। আচ্ছা, ভেরিফাইয়ের অপশনটা হচ্ছে, এই যে দেখেন, ভেরিফাই করলে আইডি ভেরিফাইড একটা অপশন আপনার পেয়ে যাবেন। তো আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যদি আপনি ভেরিফাইড করেন, তাহলে আহ, এই ভেরিফাইড অপশনটা আপনার আসবে। আপনি সোজা চলে যাবেন সেটিংসে, দেন অ্যাকাউন্ট সেটিংস, এন্ড দেন আপনার ফুল নেম দিবেন। দেওয়ার পরে আপনি একটা ভেরিফাই অপশন এখানে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাফিস বলছি। ওই ভেরিফাই অপশনটা সাধারণত দেখায় না, ওইটা আপনার ওই সাপোর্টে মেসেজ দিলে ওরা, যে আমি আইডি ভেরিফাই করব, ওনাদের সাপোর্টে মেসেজ দেওয়া লাগে। এখানে ছিল না? হ্যাঁ ছিল, বাট ওইটা এই রিসেন্ট আপডেটে উঠাই নিছে। ও আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ নাফিস। কাজ কাম কেমন চলছে? আলহামদুলিল্লাহ বেশ চলছে। ঠিক আছে, ওকে। আপনি ভেরিফাই করলে আপনার এই ইয়েগুলো আর কি, আপনার সার্ভিসগুলো এখানে শো করবে ভাই। জাস্ট ওকে। আপনি, আর সাপোর্টের অপশনটা এখানে সাপোর্ট খুব ইজি। আপনি এই যে মেসেজ অপশনে যাবেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি সাপোর্টে নক দিছিলাম, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এটা কে করছেন আসসালামু ভাই? আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এখানে কি মাল্টিপল কি মানে সার্ভিস ক্রিয়েট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে আপনি গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজারের জন্য আলাদা করতে পারেন। আপনি যদি মানে যেমন ফাইবারে তো লিমিট আছে 4টা মেবি, এখন এখানে কি তারও বেশি করা যাবে নাকি? হ্যাঁ, এখানে যখন আপনি, এখানে আবার একটা লেভেল সিস্টেম আছে, হ্যাঁ, যে আপনি যদি
আহ, একটা অর্ডার কমপ্লিট করেন আপ টু $15, তো আপনাকে এরা লেভেল, এখানে 4টা লেভেল সিস্টেম, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। সো আপনি লেভেল 1-এ থাকবেন যখন একটা অর্ডার কমপ্লিট করবেন, লেভেল 2-তে যাবেন। এদের আসলে লেভেল সিস্টেমটা খুব একটা সুন্দর না, একটু ঝামেলা আছে, যদিও নতুন মার্কেট প্লেস এর জন্য। আপনি যদি ও 15 ডলারের কয়েকটা অর্ডার কমপ্লিট করেন, আপনাকে লেভেল 3 এরা দিয়ে দিবে, কিন্তু লেভেল এখানে ব্যাচ কোনো ম্যাটার করে না, ব্যাচ ডাজেন্ট। ও আচ্ছা, যে আমি কি এই যে যেমন এসইও, তারপর গুগল অ্যাডস, আমি তার সাথে কি ফেসবুক মার্কেটিং, মেটা মার্কেটিং ওগুলো অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবেন। আমার আছে তো, আমার প্রোফাইলটা একটু ভিজিট করেন, আপনি দেখতে পাবেন জি। এখানে সবগুলো অপশন আছে অ্যাভেলেবেল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখানে ভাইয়া ভাইয়া ফাইবারের মতো আরেকটা কি কোশ্চেন ছিল, এটা কি? ওইটা হলো কি আমার মানে একই জিমেইল দিয়ে কি আমি যেমন ফাইবারে, আপওয়ার্কে এবং এটা একই জিমেইল দিয়ে করা যাবে, তাই না? অবশ্যই পারবেন, এটা তো আলাদা মার্কেট প্লেস ভাই, কমপ্লিটলি ডিফারেন্ট। তো আপনি ওকে ভাইয়া। জিমেল দিয়ে যতগুলো হ্যাঁ, শিওর বলেন। এখানে ফাইবারের মতো কি অ্যাক্টিভ থাকার প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে, মার্কেট প্লেস তো আচ্ছা। আপনাকে এমনি এমনি উঠাই দিবে না ভাই, যখন না না আপনার না না, activity যেমন বাড়বে তখনই যেমন আপনি তাদের নজরে আসবেন। আচ্ছা আচ্ছা, আর এখানে কোনো আইপি ইস্যু আছে কিনা? আপনি এক আইপি তে কখনোই 2টা অ্যাকাউন্ট ব্যবহার করবেন না, আচ্ছা, সেটা ঠিক আছে, ফাইবার হোক, আপওয়ার্ক হোক বা লেজিট হোক। ঠিক আছে। বস, হুম হুম, মানে আপনার এক অ্যাকাউন্টে আপওয়ার্ক খোলা আছে বস জিমেল, তো ওটাতে আবার আমি লিজিট খুলতে পারবো, সমস্যা নাই, এটাই বলছেন? কোনো সমস্যা নাই। ওকে বস। বা লেভেলের সিস্টেমটা একটু বলবেন কাইন্ডলি আবার। লেভেলের সিস্টেম হচ্ছে আপনি কয়েকটা অর্ডার কমপ্লিট করলে লেভেল 3 দিয়ে দেবে, এবং আপনার যদি কাজের কোয়ালিটি অনেক ভালো থাকে, আপ টু 20টা প্লাস বা 15টা প্লাস যদি আপনি অর্ডার কমপ্লিট করেন, তো এখানে লেভেল 4 ওরা দিয়ে দেবে আপনার কোয়ালিটির উপর বেস করে। এবং আপনি যদি খুবই ভালো কাজ করেন এবং এরা যদি স্যাটিসফাইড থাকে, ওরা আপনাকে এখানে রিকমেন্ডেড ফ্রিল্যান্সার হিসাবে, লেজিট রিকমেন্ডেড ফ্রিল্যান্সার হিসাবে এখানে আপনার প্রোফাইলটা দেখাবে। টপ রেটেড ফ্রিল্যান্সার। মূলত এখানে টপ রেটেড কোনো ব্যাজ নাই, এখানে লেভেল 1-এর কোনো ব্যাজ নাই, লেভেল 2-র কোনো ব্যাজ নাই, লেভেল 3-র কোনো ব্যাজ নাই, লেভেল 4-এর কোনো ব্যাজ নাই, কোনো ব্যাজই নাই এখানে। শুধুমাত্র আপনি একটা সংখ্যা দেখতে পারবেন, এটা আপনার লেভেল। এই যে দেখেন, লেভেল 3 টপ রেটেড ফ্রিল্যান্সার, লেভেল 4 টপ রেটেড ফ্রিল্যান্সার, অর্ডার কমপ্লিট করছে কয়টা, 28টা, রিভিউ আছে 28টা, অর্ডার হয়তো বা বেশি। এন্ড দেন এখানে আছে আপনার লেভেল 3 50টা, 5 স্টার রিভিউ কিন্তু। তারপরে লেভেল 3 হয়তো কাজের সমস্যা হয়েছে যার কারণে। এই যে 14টা রিভিউ কমপ্লিট করে, 14টা রিভিউ আছে 5 স্টার, লেভেল 4। এখানে লেভেল সিস্টেমটা একটু ডিফিকাল্ট, এবং এরা আসলে নিজেরাও হয়তো বা জানে না যে কিভাবে তারা লেভেল দিচ্ছে। আচ্ছা, অ্যালগোরিদম কি ভাই ফাইবার বা আপওয়ার্ক এরকমই কাজ করে নাকি? অনেকটা এমনই, আবার অনেকটা না। কারণ এরা তো নতুন, এদের আপডেট দেখবেন যে প্রতিনিয়ত যখন আপনি এদের এখানে অ্যাকাউন্ট করবেন, আপনি দেখতে পাবেন যে প্রত্যেক দিন আপনার কাছে একটা করে মেল যাচ্ছে যে তাদের কি আপডেট আসছে কি না আসছে, সবগুলো আপনাকে জানিয়ে দিবে। আচ্ছা, ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট আছে কিরকম ভাই? মানে কাজ তো আপনি অনেকগুলোই করছেন দেখলাম। ক্লায়েন্ট, এটা ডিপেন্ড করবে যে আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে পারছেন কিনা। ক্লায়েন্ট আপনার কাছে আসবে, আসবেই। আচ্ছা, ওরা তো মার্কেটিং করে তাইলে ভালোভাবে। হ্যাঁ অবশ্যই, তারা একটা মার্কেট হুম, প্লেস দাঁড় করাইছে, তাদের যদি সেই পরিমাণ ক্লায়েন্ট না থাকে, তাহলে তাহলে কেন তারা মার্কেট প্লেস দাঁড় করাবে? এবং হুম। আমার মতো বাংলাদেশি এখানে হাজার হাজার আছে। ব্যাকলিংস এর ভিতরে যদি আমরা যাই, আপনি দেখতে পাবেন যে এখানে অ্যাভেলেবেল বাঙালি আছে, এবং তাদের অর্ডার কমপ্লিট দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ফাইবার থেকে তাদের অর্ডার বেশি কমপ্লিট করা আছে। আপনি সাপোজ, আমি আপনাকে কয়েকটা প্রোফাইল দেখাই, যে যেহেতু ক্লায়েন্টের কথা আসলো এখানে, যে তারা কি পরিমাণ অর্ডার কমপ্লিট করছে। ভাই সিআরও সার্ভিসটা কিভাবে সেল করে একটু দেখায়েন। ও, এসিও আপনি করেন কি? উনি সিআরওর কথা বলছিল, ও আচ্ছা, প্রমোশনাল সিআরও। রেট অপটিমাইজেশন। জি। সরি, আমি আপনার কথা বুঝতে পারছিলাম না। আপনি আপনি এটাই দেখেন যেটা দেখাতে চাইছিলাম, যে ব্যাংক ব্যাকলিংস এর যে হুম। ওইটা আলাদা ডিপার্টমেন্ট, সমস্যা নাই। আচ্ছা ভাই, আমার আইডি কার্ড নাই, এক্ষেত্রে কি করতে পারি? আইডি কার্ড নাই আপনার? অন্য একজনটা ইউজ করেন।
না না না, নামে সমস্যা হবে। এই যে দেখুন, ইনি রিভিউ পাইছে কয়টা সব মিলায়, রিসেন্ট অর্ডার কমপ্লিট করছে কয়টা, লাস্ট 90 দিনে এটা অর্ডার কমপ্লিট। ও মাই গুডনেস, 1090। 1019 অনেক। এবার বলেন, এবার বলেন যে তার টোটাল অর্ডার কত, 41,546টা অর্ডার কমপ্লিট করেছে সে। তা তো মার্কেট তো অনেক পুরাতন ভাই। ভাই উনি তো মার্কেট প্লেসের মালিক, ওনারটা এবার তো ভাই, ভালো এবার আছে। সেলার দেখেন, এবার সেলার দেখেন, সেলার কত কমপ্লিট করছে, 2577। অন্য একটা সেলারে যাই এবার, 2651। অ্যান্ড দেন আমার খুব পরিচিত, আমরা একই সাথে এক সময় কাজ করছি, এসিও রাজ, সে আমার এলাকারই, সে অর্ডার কমপ্লিট করছে কত, অনেক ভাই, প্রায় 2000। 1997। ভাই আরেকটা কোয়েশ্চেন করি, না হয়তো দেখে কাজের মানে দেখি অনুষ্ঠান। নাই তো। মার্কেটটা হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, মানে এত কাজ যেহেতু করছে তাহলে তো মোটামুটি মনে হয় একটু ওল্ডই হবে। মোটামুটি তারা মার্কেট প্লেস ছিল 17 সালে, হ্যাঁ, তারপরে আপনাদের সবকিছু মিলায় লঞ্চ করছে হচ্ছে আপনার 18 সালে। ও, তাহলে তো যারা প্রথম থেকে লেগেছিল ওরা এইগুলা অর্ডার কমপ্লিট করছে ভালোই। হ্যাঁ হ্যাঁ, অনেক ক্লায়েন্ট আছে, হিউজ ভাই ক্লায়েন্ট এখানে আছে। ইন্ডিয়ার কেউ আছে? হ্যাঁ, ইন্ডিয়ান অনেক আছে। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাই, নতুনদের জন্য এই এখানে মানে কাজ পাওয়াটা কেমন? এইখানে যেমন ফাইবার অ্যাকাউন্টের বা পুরো বিষয়টা আপওয়ার্কে দেখাই মানে তো। নতুনদের একজন জন্য কাজ একজন পাওয়াটা একজন অনেক করে কঠিন। বলতেছি। হ্যাঁ ভাইয়া আমার একটা বলতেছিলাম। কোশ্চেন ভাইয়া, বলতেছিলাম যে আইডি কার্ড তো নেই, তো এখন যদি জন্ম নিবন্ধনের নাম দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি আর পরে যদি ওই যে ভেরিফিকেশন করি তাহলে কি প্রবলেম হবে? কোনো সমস্যা নাই, কারণ আপনি সাপোর্ট একটু কথা বলে নেবেন যে আমার আইডি কার্ডটার একটু সমস্যা হয়েছে বা আমার এই বার্থ সার্টিফিকেট আছে, আপনি সেটা শো করাতে পারেন। এবং আপনি তাদের যে সাপোর্ট গ্রুপ আছে, মাত্র 7 থেকে 8 জন সেখানে মেম্বার আছে, এবং তারা আপনার এসএমএসটা উইথিন 2 মিনিটসের ভিতরে ওরা রিপ্লাই করবে। তো ওকে আপনি ওকে। জাস্ট ওদের সাথে একটু কথা বলে নেবেন যে আমার এই সমস্যা হচ্ছে, আমি কি এটা করতে পারবো কিনা, এবং তারা আপনাকে খুব সুন্দরভাবে এটা বোঝাই দিবে যে হ্যাঁ তুমি এটা করতে পারবা কিনা। আচ্ছা ভাইয়া, আমার একটা এবং কাজ আপনাদের দেখলে আরেকটা এটা করা জিনিস যাবে। সবাই জানেন, আমার নাম কিন্তু সাইফুর রহমান সোহাগ, এবং আমার আইডিটা ভেরিফাইড, এখানে এস আর সোহাগ নামে আইডি ভেরিফাইড, কারণ আমি তাদের সাথে কথা বলে এটা ভেরিফাইড করে নিছি। আচ্ছা ভাই ভাইয়া, আমার একবারে একটা কোয়েশন, নতুন সেটা হিসেবে হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্ট সেটিংস এর ভিতরে একটা অপশন থাকে, সেটা হচ্ছে টাইম জোন, হ্যাঁ। তো হুম, তাহলে এখানে আমরা কোনটা দিতে পারি? যেহেতু আমরা অবশ্যই বাংলাদেশে। এশিয়া মহাদেশে আছি, তো আমরা কি এশিয়া সিলেক্ট করব, না অন্য কোনো আমেরিকা এগুলা সিলেক্ট করতে হবে আমাদেরকে? আপনি মানে কোনটা অবশ্যই করলে এশিয়া, সবচেয়ে বেটার হবে? এশিয়া। আপনি বাংলাদেশি, জি জি, ঠিক আছে অ্যাজ এ তাহলে। বেঙ্গলি না হিসাবে আপনি। একবারে প্রথমে ফাইবার অ্যাকাউন্ট খোলা ভালো হবে নাকি এইখানে? দেখুন, ফাইবার ফাইবার আর লেজিটের কম্পেয়ার করা যায় না, কারণ ফাইবার হচ্ছে কি বলবো, ওরা রাজ করছে মার্কেট প্লেসে, ফাইবার আপওয়ার্ক, এবং এরা নতুন আসছে। সো এইখানে আপনাদের আজকে এই ক্লাসে আনার কারণ হচ্ছে এখানে কম্পিটিশন কম, আপনারা আসেন, এখন সময় এটা হচ্ছে মেইন সময় যে আপনারা এখানে আসার পর আপনাদের সার্ভিসগুলো তুলে ধরেন, এবং আপনার যদি এই বিষয়ে স্কিল থাকে, আগামী 1 থেকে 2 বছর সর্বোচ্চ, আগামী 1 থেকে 2 বছরের ভিতরে আপনার একটা স্ট্রং অ্যাকাউন্ট এখানে হয়ে যাবে। আপনি কেন ফাইবার কি এখানে নিয়ে আসছেন, ফাইবার কি মানে ফাইবার ফুল আলাদা, এখানে কম্পিটিশন নাই। যদি ফাইবারের মতো যদি হইতো এখানে, তাহলে কি এখানে পিপিসিতে 9টা সার্ভিস থাকতো আপনার মনে হয়? যেখানে আপনি ফাইবারে সার্চ দিয়ে একটা কিওয়ার্ডের উপরে যদি সার্চ দেন যে গুগল অ্যাডস, সেখানে আপনি সার্ভিস পাবেন কতগুলো, মিনিমাম 10,000 20,000। ভাই ওইখানে হচ্ছে 10 মিলিয়ন গিগস, আর এইখানে তো গিগই নেই। এখানে আমি আমি এখানে আপনাদেরকে দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা এখানে আসেন, মার্কেটটা এক্সপ্লোর করেন, এবং যেহেতু কম্পিটিশন এখানে নাই, আর আপনারা যারা আসবেন সবাই আমার কম্পিটিটর হবেন, ভাই এখানে সবাই মিলে আমরা আগের সবাই কাজটা ভাইয়া করি। গিগ ইমেজ এবং নিয়ে একটু কথা বললে ভালো হবে। গিগ ইমেজটা, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাই এই যে আমরা ডিজিটাল মার্কেটিং এ যাই কি ইন্টারনেট মার্কেটিং দিব নাকি? হ্যাঁ, ইন্টারনেট মার্কেটিং দিবেন। এখানে দেখেন যে ম্যাক্সিমাম যে কাজগুলো আছে, যেমন এসইও, এটা তো ডিজিটাল মার্কেটিং, তারপরে ইন্টারনেট না, মার্কেটিং, এসইও। আমি বলতেছি ভাইয়া, আমি বলতেছি এসইওর জন্য কি আমরা অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করব তখন কি দিব, তখন অ্যাকাউন্টের ইন্টারনেট মার্কেটিং দিব নাকি এসইও দিব? আমি এখানে তো অনেকগুলা। আপনাকে আপনাকে এই রিলেটেড কোনো প্রশ্ন তারা তো করবে না, আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং আপনি সার্ভিস দিবেন যে আপনি কোন ও আচ্ছা। ক্যাটাগরি করে, ভাই আপনি এখানে জাস্ট
আপনি আইডি মনে করেন যে ভেরিফাই আমি করার তাহলে অপশনটা কই? ভাইয়া আমি তাহলে ইন্টারনেট মার্কেটিং থেকে গ্রাফিক ডিজাইনের সার্ভিসও দিতে পারবো, তাই তো, একই অ্যাকাউন্ট হ্যাঁ থেকে? অবশ্যই পারবেন। ও এই আচ্ছা, বিষয়ে তো তাহলে একটা এটা অনেক আলোচনা হয়েছে। ইজি। তো এখানে আইডি ভেরিফাই করার অপশনটা কই? আইডি ভেরিফাই করবেন আপনি সাপোর্টে কথা বলার পরে। এই বিষয়ে তো কথা হয়েছে অলরেডি। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এটা কি ফাইবারের মতো অনেকটা সিরিয়াস নাকি, যেরকম কোনো কথাবার্তা বা কোনো কিছুতে? হ্যাঁ অবশ্যই মার্কেট প্লেস সবগুলোই সিরিয়াস, তাদের তো একটা রুলস রেগুলেশন আছে, আপনাদের সেগুলো মেনটেন করতে হবে। যেমন আপনি সরাসরি মেল দিতে পারবেন না, নাম্বার দিতে পারবেন না, বা বা সরাসরি আপনি মিট লিঙ্ক দিতে পারবেন। একটা ভালো বিষয়টা মাথায় আসলো যে এখানে আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, এদের মিটের ওই সিস্টেমটা নাই যে আপনি জুম মিটিং অথবা গুগল মিটিং এটা দিতে পারবেন না, যে মার্কেট প্লেসের থ্রুতে চাইলে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলার পরে আপনি হচ্ছে ওই একটা মিটিং ক্রিয়েট করে ওকে পাঠাইতে পারবেন, এবং ওইটা থ্রুতে আপনারা একটা মিটিং করতে পারবেন। সোহাগ ভাই, আমি এখানে এটা প্রশ্ন এখানে করতে মানে চাচ্ছিলাম। নতুনদের জন্য কি মানে ফাইবারের মতো ওইরকম প্রতিযোগিতা নাকি? মানে ফাইবারে যেমন নতুনদের জন্য কাজ পাওয়াটা খুবই কঠিন, তো এখানেও কি মানে সেম নাকি? এখানে মোটামুটি নতুনরা মানে অ্যাকাউন্ট খোলার কিছুদিনের মধ্যেই কাজ টাজ পাবে? আহ, দেখেন অ্যাকাউন্ট খোলার কিছুদিনের মাঝখানে কাজ টাজ অনেক এক্সপার্টও পায় না। যে এটা ডিপেন্ড করবে যে আমি আবারও বলছি একই কথা, যে ডিপেন্ড করবে যে আপনার মার্কেটিং সেন্সটা কেমন। যে আপনার কাছে ক্লায়েন্ট আসবে, আপনি যদি সেটা কনভার্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার কাছে ক্লায়েন্ট আসবে, ওই ক্লায়েন্টের কাজ আপনি নিতে পারবেন। যদি আপনি ওইটা ক্লায়েন্টকে কনভার্ট না করতে পারেন তাহলে তো আর এটা মার্কেট প্লেসের দোষ না, ভাই এটা নিশ্চয়ই আমি ল্যাকিংস আছে। ভাইয়া ভাই দুইটা সার্ভিস দিছিলাম আমি, হ্যাঁ। এখন দুইটা সার্ভিস হারাই গেছে, খুঁজে পেতেছি না। এখন যদি আইডি ভেরিফিকেশন করি এগুলো আবার আসবে। হ্যাঁ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, তাদের সাথে আপনি সাপোর্টে কথা বলেন যে আমি তো এই সার্ভিসগুলো দিছিলাম, সো বর্তমানে আমি আমার সার্ভিসগুলো খুঁজে পাচ্ছি না, বা আমার সমস্যা অ্যাকাউন্টের সমস্যাটা কি, বা আমি এখন কি করতে পারি, বা পরবর্তী পদক্ষেপগুলো আমাকে কি নিতে হবে। ভাইয়া হ্যাঁ হুম। ভাই, আমাদের কি অ্যাকাউন্ট টাইপ দিতে হবে না? আমার এই মানে ওটা যাচ্ছে না আর কি, যে ক্লিয়ার হইতে পারতেছি না। অ্যাকাউন্ট টাইপ দিতে হবে না? কি টাইপ, যেমন ফাইবার আমরা অ্যাকাউন্ট টাইপ দিছি, না ডিজিটাল এখানে মার্কেটিং। আপনাকে অ্যাকাউন্ট টাইপ দিতে হবে না। যে ও আপনি যখন আচ্ছা। এখানে click করবেন, আপনি জাস্ট সিলেক্ট করবেন যে আপনি এই যে অ্যাকাউন্ট টাইপ যেটা আছে না, এটা হ্যাঁ আপনি হ্যাঁ। কি বাইং এর জন্য আসছেন নাকি সেলিং এর জন্য আসছেন নাকি ও দুইটাই। আচ্ছা আচ্ছা, আপনি মানে বাই সেল, সার্ভিস টাইপটা দিতে হবে না আমাকে? হ্যাঁ। না আপনাকে সার্ভিস টাইপ দিতে হবে না। ও ওকে, তাহলে তো এটা ভাই, আচ্ছা আপনার ভাই, গিগ গুলা কি ইয়াও মানে ফটোশপ দিয়ে নাকি ক্যানভা দিয়ে তৈরি করছেন? আমি একটা ছেলেকে দিয়ে করে নিয়েছিলাম। ও আচ্ছা, গিগ গুলা সুন্দর আছে। থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এখানে পোর্টফোলিও সাবমিট করতে হবে? পোর্টফোলিও আপনি ইসে পোর্টফোলিও আপনাকে সাবমিট করতে হবে না, আপনি জাস্ট এই যে ডেসক্রিপশনটা একটু সুন্দরভাবে লিখেন। এই যে পোর্টফোলিও যদি আপনি অ্যাড করতে চান, এই যে লিস্টিং দেখেন এখানে, গিগ লিস্টিং অ্যাবাউট দেন পোর্টফোলিও যদি আপনি অ্যাড করতে চান, এই যে এখানে অ্যাড করতে পারবেন, অ্যাকাউন্টের ভিতরে অপশনটা পাবেন। এটা ও আচ্ছা। এটার বিষয় না। আমরা তো বিগিনার, আমাদের জন্য পোর্টফোলিওর বিষয়টা কি কোনো একটু ক্লিয়ার করা যাবে? আমি তো কোনোখানে সন্তুষ্টমূলক কোনো অ্যান্সার পাই না। ও আচ্ছা, আপনাদের পোর্টফোলিও লাগবে কোন বিষয়ের উপরে বলেন। যেমন আমার ফেসবুক অ্যাডস। আচ্ছা আপনাকে ফেসবুক অ্যাডস এর ওইটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে একটা লিংক। ভাই এখানে গুগল অ্যাডস এরও ভাইয়া, লাগবে ভাই। ফেসবুক অ্যাডস এর ভাইয়া পোর্টফোলিও গুলো গুগল আপনি অ্যাডসে দিলে গুগলে ভালো যে সার্চ হয়। করলে পাবেন, আচ্ছা তাই? গুগল আপনারা অ্যাডসেরও গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এবং এই তো, ওয়েব অ্যানালিটিক্স এই, সবগুলো পাবেন। মানে একটা ক্লায়েন্টের মিটিং গেছিলাম, আপনারা সোহাগকে পেয়ে চেপে ধরছেন। যারা কোশ্চিন করছেন তারা হাত তুলছেন, মানে আপনারা কি সুযোগের সদ্ব্যবহার করেন নাকি? আর বলা হয়েছে কি ক্লাস শেষে কোশ্চিন এন্ড অ্যান্সার পিরিয়ড থাকবে, তখন হচ্ছে যে একে একে নাম দেখে আমরা অ্যান্সার, আপনারা র্যান্ডমলি কোশ্চিন করতেছেন মানে। এটাই বলতে হ্যাঁ, চাচ্ছিলাম ফজলে ভাই, যে আসলে মানে এমন ভাবে তারে ধরছে। মানে আপনারা আপনারা কি ভালো হবেন না নাকি? ভাই এখানে নিয়ম কানুন অনেকে জানে না ফজলে ভাই, বুঝছেন, নতুন কিছু লোক ঢুকছে, এরা যা ইচ্ছা তাই করে, বুঝছেন। একটু কড়া করে দেন আপনি ভাই। এরকম ক্লাস আর নেওয়া যাবে না। সোহাগ, বস কোন পর্যন্ত ক্লাস নিলা, মানে ডিসকাশন করলা? ডিসকাশন তো অ্যাকাউন্ট ক্রিয়েশন গিগটাও দেখানো হয়েছে, সার্ভিসগুলো চার্জিং এ কি কয়
হুম আপনার প্রাইসিং, হুম উইথড্র অ্যাকাউন্ট, হুম এন্ড দেন আরেকটা সেকশন আছে জবের, যে এখানে অনেকে হুম পোস্ট করে যে কার কি সার্ভিস লাগবে সে হুম রিলেটেড পোস্ট করে। মানে এটা ব্রিফ আর কি নাকি, এক প্রকার ব্রিফ? হ্যাঁ, এখানে এটা হচ্ছে ব্রিফ। তো এখানে হুম আমার রিলেটেড যদি কেউ পোস্ট করে তাহলে এখানে জাস্ট আমরা সিলেক্ট করব যে কয়টা আছে। বুঝতে পারছি। হ্যাঁ, আপওয়ার্কে যেরকম জব সার্চ বা জব ফাইন্ডিং, ফাইবারে হচ্ছে ব্রিফ, আর এখানে হচ্ছে যেরকম জব জব, এক্স্যাক্টলি। ও আর বুঝতে একটা পারছি। বিষয়, হ্যাঁ সেটা হচ্ছে এখানে যে উইথড্র যে সিস্টেমটা আছে, সেটা হচ্ছে আপনি আহ, দিনে $1,000 বেশি উইথড্র দিতে পারবেন না, এবং আপনার উইথড্রটা সম্পূর্ণ ম্যানুয়াল ভাবে হবে। এটা আপনার সময় নেবে 72 ঘন্টা, কিন্তু আপনাকে এরা পেমেন্ট করবে 24 ঘন্টার ভিতরেই। আপনার পেওনিয়ার এরা টাকা দিয়ে দিবে। যে ফাইবার যেমন ইনস্ট্যান্ট দেয়, আপওয়ার্ক ইনস্ট্যান্ট দেয়, এরা ইনস্ট্যান্ট দিবে না, এরা একটু সময় নিয়ে রিভিউ করবে, তারপরে এটা আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে পাঠাবে। এবং সেম চার্জ $3 পার উইথড্র। হুম। ভাইয়া একটা কোশ্চেন ছিল। আপাতত ভাবে মানে ডিসকাশন মোটামুটি কি কমপ্লিট? হ্যাঁ, মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, কি কমপ্লিট তো? আপনারা কি বলেন? একটু মেসেজ। তাহলে ইয়ে করো, এই স্ক্রিন শেয়ারটা বন্ধ করো। ওকে। ঠিক আছে। এই দীপু ভাই, আপনার প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। স্যার আমার কাছে গুগল অ্যানালিটিক্স যে সার্ভিসটা উনি প্রোভাইড করে সোহাগ ভাইয়া, তো আমি আসলে গুগলের এক্সপার্ট না, তো সেখানে কোনো ম্যানেজমেন্টের কোনো বিষয় না, উনি ওটা সরাসরি সার্ভিসটা প্রোভাইড করলেই হবে। গুগল অ্যানালিটিক্স ম্যানেজমেন্ট তো সেখানে নাই, গুগল অ্যাড ম্যানেজমেন্ট হয়, গুগল অ্যানালিটিক্স। আচ্ছা, ওটা ম্যানেজমেন্টের কোনো কাজ নেই। আমি আসলে এটাতে এক্সপার্ট না, তাই আমি জানতে চাইছিলাম আর কি ভাইয়া, যে ওখানে সার্ভিসটা যদি প্রোভাইড করে সেটা তো 7 দিন বা 14 দিনের কোনো ম্যানেজমেন্টের ইস্যু হবে না। আচ্ছা আচ্ছা, আমাদের অ্যানালিটিক্স বস হচ্ছে আমাদের ফজলে ইলাহি দাদু আছে, এবং আহ, বাপ্পি আছে। আপনারা তাদেরকে প্রশ্ন করবেন, এবং তারা এই বিষয়ে আপনাকে আরো ভালো ধারণা দিতে পারবে। ও ললিত, আচ্ছা, ঠিক আছে। ললিত ভাই, জি বস, আদাব, ভালো আছেন? প্রশ্ন করেন। এম, বস, আমার সুহাগ ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভাই, এখানে কি অ্যাকাউন্ট কি এপ্রুভ হয় না? হ্যাঁ, কেন হবে না, অবশ্যই। ওই আচ্ছা। যে একটা কনফিউশন থাকে তো, যে যে যেমন ফাইবারে ও না অ্যাকাউন্ট না না, সেলার অ্যাকাউন্ট এখানে অ্যাপ্রুভ করতে। আচ্ছা আচ্ছা জি আচ্ছা, বস, ওইটাই ওইটাই আমি বলতে বিগিনার তো এই জন্য। না, এখানে ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে কোনো ইস্যু হবে না। আপনি যখন অ্যাকাউন্ট করবেন, আপনার একটা অথেন্টিক মেল ইউজ করবেন, আপনার ইউজার নেমটা সুন্দর হবে, আপনার নামটা আপনার সার্টিফিকেটে যে নামটা আছে বা আপনার আচ্ছা ন্যাশনাল আইডি কার্ডে, আপনি ওইটা দিয়ে সাবমিট করার পরে আপনার ওরা আচ্ছা আপনাকে একটা ভেরিফিকেশন মেল দেবে, অবশ্যই সেটা ভেরিফাই করবেন এবং আচ্ছা চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার জন্য। আচ্ছা আচ্ছা। আরেকটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভেরিফাই কতদিনের মধ্যে করা লাগে? ভেরিফাই আপনি অ্যাকাউন্ট করার পর পরে ভেরিফাই করে নিতে পারবেন। এখানে কোনো ম্যান্ডেটরি এক্সাক্ট কোনো টাইম নাই যে এই টাইমের ভিতরে আপনাকে ভেরিফাই করতে হবে। আপনি অ্যাকাউন্ট করার মোটামুটি, যদি গিগ সার্ভিস দেওয়ার পরে যদি আপনি 2-3 দিনের ভিতরে এটা ভেরিফাই করে ফেলেন, তাহলে ওদের নজরে যাবে এটা, যে এই সার্ভিস আচ্ছা এতজন আসছে, নতুন আসছে, এরা এরা ভেরিফাই করছে এবং এরা সবাই অথেন্টিক সেলার। আপনি আচ্ছা যেহেতু 9টা সার্ভিস, তো আপনাদের উপর একটা আলাদা নজর আসবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাই আর আরেকটা কোশ্চেন ছিল, হচ্ছে পাসপোর্ট দিয়ে কি ভেরিফাই করা যাবে যদি এনআইডি না থাকে সেক্ষেত্রে? কি দিয়ে? পাসপোর্ট। এই বিষয়টা তো দেখি নাই আমি, এনআইডি দেখছি এবং ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট ছিল। তাহলে পাসপোর্ট দিয়ে তো তাহলে করা যাবে যদি আহ, থেকে থাকে। ও, আপনি পাসপোর্টের কথা বলছেন, আপনার হ্যাঁ কথাটা। হ্যাঁ 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 হ্যাঁ, পাসপোর্ট পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারবেন, কেন নয়। আচ্ছা, থ্যাংক ইউ। আব্দুল্লাহ ভাই বলেন।
আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন, এটা হচ্ছে ডিরেক্ট কোশ্চেনেই চলে আসি। এটা হচ্ছে এইখানে হচ্ছে আমি লেজিট আমি একটু সার্চ করলাম, এখানে হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ বা এই ফেসবুক অ্যাডস এর সেরকম কোনো ইয়া পাই নাই। ফেসবুক অ্যাডস এর পাইছি 4টা, বাট পিক্সেল একেবারেই পাই নাই। তো এটা আমাদের কোন ক্যাটাগরি থেকে যাবে, বা এটা যদি একটু বলতেন। আচ্ছা, এটার জন্য আপনারা যেটা ব্যবহার করবেন যে, দাঁড়ান আমি আমার চ্যাপ্টার একটা ওপেন করে নিই। তোমাকে স্ক্রিন শেয়ার করো, এটা কোন ক্যাটাগরির মধ্যে দিবে, ফেসবুক পিক্সেল বা ওই ধরনের গিগ গুলো সার্চ দাও তো, ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই, তাহলে কোন ক্যাটাগরির মধ্যে আছে দেখা যাবে। স্ক্রিন শেয়ার দাও। স্ক্রিন দেখতে পান? বস দেখা যাচ্ছে। ই কমার্সের ভিতরে যাবেন, ই কমার্সে যাওয়ার পরে কনভার্সন অপটিমাইজেশন, ঠিক আছে। এবং এই যে আপনাদের সার্ভিস যেটার কথা আপনারা বলছিলেন, সার্ভার সাইড বলেন, ব্রাউজার সাইড বলেন, সব এখানে পেয়ে যাবেন। বস অ্যাকাউন্ট টাইপটা কি হবে একটু যদি বলতেন আরেকবার। জি, মানে অ্যাকাউন্ট খোলার সময় অ্যাকাউন্ট টাইপটা আমরা কি দিব? বাইং এন্ড সেলিং? বাইং এন্ড সেলিং, অথবা আপনারা চাইলে শুধুমাত্র সেলিংও দিতে পারেন। এটা যখন তখন চেঞ্জ করা যায় প্রোফাইল থেকে। হ্যাঁ, ওটা যখন তখন চেঞ্জ করা যায়। ট্রাই করে নাই তো। রাফিউদ্দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে আহ, গত দিনে আপনাদের যে কুষ্টিয়া জেলাতে যে প্রোগ্রামটা হয়েছিল ওইখানে আমি গিয়েছিলাম। যে মারুফ হোসেন স্যার যিনি আছেন, যে লেজিটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্ভবত, যদি ভুল হ্যাঁ না হ্যাঁ করি, হ্যাঁ, উনি কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বলছিলেন। আমি আসলে ওগুলো লিখতে পারি নাই। মানে ওইটা কি আপনার এই যে লেজিট অ্যাকাউন্ট থেকে কি পাওয়া যাবে নাকি না, ওটা কিভাবে? হ্যাঁ ওদের প্রাইভেসি পলিসি পেজে যাবেন, ওইখানেই সব পেয়ে যাবেন। প্রাইভেসি পলিসি? রুলস বলতে আপনি ওখানে ডিরেক্ট কোনো মেল পাঠাতে পারবেন না, জি জি, বা যেরকম। ক্লায়েন্টকে ডিরেক্ট এসএমএস দিতে পারবেন না, জি বা আপনার ফোন নাম্বার অথবা আউট অফ মার্কেট প্লেসের বাইরে জি আর কি আপনি ক্লায়েন্ট নিয়ে আসার চেষ্টা করতে পারবেন না। জি এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের একটু সমস্যা হবে, জি একটু বলতে আপনার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে। জি জি জি, ব্যান করে দিতে পারেন, এরকম একটা ইয়ে বলছিলেন স্যার। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক থ্যাংক সাদ ভাই। জি ভাইয়া, ওই বায়ারের জন্য কোন টাইমগুলোতে বেশি অ্যাক্টিভ থাকতে হবে? দেখেন আমরা তো আসলে যে টাইম জোনে থাকি এখানে সন্ধ্যা 6টা মানে ওদের সকাল। তো আমার মনে হয় সকাল আহ, সন্ধ্যা 6টার দিকে একটু লগ ইন থাকেন, সন্ধ্যা 6টা থেকে 8টা, দেন 10টা থেকে 12টা, দেন 3টা থেকে 4টা, যদি আপনার সম্ভব হয়। আর অথবা আপনি একটা কাজ করতে পারেন, ওদের একটা অ্যাপস আছে লেজিট নামে একটা, আইওএস যারা ব্যবহার করেন এবং অ্যান্ড্রয়েড যারা ব্যবহার করেন সবার জন্য ওই অ্যাপসটা আছে। আপনার অ্যাকাউন্ট করার পরে ওইখানে ওই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আপনার সব নোটিফিকেশন ওইখানে পেয়ে যাবেন। স্পেসিফিক টাইম আসলে বলা দুষ্কর, কারণ মার্কেট প্লেস ছোট, কখন আপনার কাছে ক্লায়েন্ট আসবে আমি নিজেও জানি না, বা আপনি নিজেও জানবেন না। কারণ বড় মার্কেট প্লেস হলে ওখানে বোঝা যায় যে না এটা এটা এদের ওয়ার্ক টাইম বা এই সময় তারা আসলে তাদের কাজগুলো নিয়ে আসে। কিন্তু এখানে তো মার্কেট প্লেস ছোট, কখন কে আসবে বলা দুষ্কর। তবে হ্যাঁ, আপনি ইউএস টাইমটা মেনটেন করেন। যেমন আমাদের ফাজলিল্লাহি বস, বাপ্পি, রিমন দাদু, আমি সবাই দিনকে রাত বানাইছি আর রাতকে দিন বানাইছি শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং এর জন্য, কারণ একটাই যে আমরা ইউএস টাইম মেনটেন করছি। থ্যাংক ইউ বস। দেন সাইম ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শপিফাই ডেভেলপমেন্টে কোথায় যাব? শপিফাই? সরি, শপিফাই? জি ভাইয়া, না আমি শপিফাই ডিজাইন ডেভেলপমেন্ট ডিজাইন করি এটার। মানে উনি শপিফাই ডিজাইনের গিগ দিবে, তাই কোন ক্যাটাগরিতে উঠবে জিজ্ঞেস করছেন স্যার।
ও, আপনি ই কমার্সের ভিতরে শপিফাই আর কমার্স নামে একটা সার্ভিস ক্যাটাগরি পাবেন। ওইখানে আপনার সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। একটু যাই ওই পেজটা চেক করবেন, এবং ওকে ভাইয়া। শপিফাইতে ভালো কাজ আছে, আপনাকে ওয়েলকাম করা হলো এখানে। জি ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। দেন সাকিব। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা পরামর্শ দরকার ছিল। আমি হচ্ছে 23-এ অ্যাকাউন্ট খুলছিলাম, হ্যাঁ, এটা ভেরিফাই করা হয় না, সার্ভিস অ্যাড করা হয় না তো এখন আমার অ্যাকাউন্ট আছে এখনো, বাট এটা হচ্ছে কোনো সার্ভিস অ্যাড করা হয় নাই। এখন আমি সার্ভিস অ্যাড করে কি ভেরিফাই করব নাকি অ্যাড করার আগে? আপনার জন্য সব থেকে ভালো হবে আপনি ওদের সাপোর্টে একটু কথা বলবেন যে আমার অ্যাকাউন্ট এতদিন আগে করা হয়েছে, কিন্তু আমি আসলে এখন আমি রেগুলার ভাবে মার্কেট প্লেসে আমার সার্ভিস গুলো আমি প্রোভাইড করতে চাচ্ছি। তো আপনি তারপরে ওরা আপনাকে একটা ডিরেকশন দিয়ে দেবে, এবং আপনি তারপর পরে ওইটাতে সার্ভিস দিয়ে দিবেন। খুব ভালো হবে আপনার জন্য। জি জি, ঠিক আছে, ধন্যবাদ। Please click that link. Also, please check your spam folder and promotional steps and make sure to watch the list. ভাইয়া ওয়ার্ডপ্রেসের কোনো কাজ আছে এখানে? ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেসের গিগ দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এভরি সিঙ্গেল সার্ভিস এখানে প্রোভাইড করতে পারবেন। ওটাও কি ই কমার্স থেকে যেতে হবে নাকি? না না না, ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা, আমি স্ক্রিনটা শেয়ার করি। এই যে প্রোগ্রামিং এর ভিতরে গেলে আপনি ওয়ার্ডপ্রেস নামে একটা আলাদা একটা ক্যাটাগরি পাবেন, এবং ওয়ার্ডপ্রেসের সেটিংস বেশ ভালো। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস, এরা সবাই ওয়ার্ডপ্রেস সার্ভিস প্রোভাইড করে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তারপর বিশ্বনাথ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভাইয়া, এই ক্লাসটা কি রেকর্ডিং ভিডিওটা পাওয়া যাবে? হ্যাঁ এই অবশ্যই ক্লাসের পাওয়া সাথে? যাবে, আপনাদের জন্য এই ধরনের সব সুযোগ সুবিধা পাওয়া যাবে, সমস্যা নাই। এটা কোথায় পাওয়া যাবে এই ক্লাসটা? আপনি কোথা থেকে আসছেন? জি ভাইয়া। আপনি আসছেন কোথায় থেকে, মানে এই মিটে জয়েন করলেন ও কোথায় থেকে? আচ্ছা, আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অ্যাড করা হয়েছে, সেখান এ থেকে আমি। ইয়ে সরকার ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে, হ্যাঁ, চিন্তা করেন। ও, থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ বস। না, আমি জাস্ট ডেস্টিনেশনটা তাকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে যেখান থেকে আপনি এই লিঙ্কটা পাইছেন, ভিডিও লিঙ্ক এখানেই পাবেন। শাকিল ভাই। আসসালামু আলাইকুম বস। ইসলাম, কেমন আছেন হ্যাঁ, আপনি? আমি বলতেছি কি, আছি আলহামদুলিল্লাহ। আমি বলতেছি কি হচ্ছে, আপনার ওই যে কিছু সোশ্যাল সাইট লিংক আপ করা আছে, ঠিক আছে, ফেসবুক, লিঙ্কডইন, তারপরে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, ওইগুলাতে তো আমি গিয়ে দেখলাম মানে সরাসরি সেলারের ওইখানে মানে লিঙ্ক আপ করা আছে, ওইখানে হচ্ছে মনে করেন জব আছে। তো কনভারসেশন তো ওইখান থেকে দেখা যাচ্ছে বাইরে থেকে কাজ নেওয়া যাবে। তো হ্যাঁ হ্যাঁ, এইটা যদি কিছু বলতেন একটু আর কি। আহ, প্রত্যেকটা মার্কেট প্লেসে তো একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে যে এগুলো করা যাবে, এগুলো করা যাবে না। কিন্তু ওইটা তো আমি দেখলাম সরাসরি জব আছে, কিন্তু এখান থেকে তো আমি দেখা যাচ্ছে ড্যাশবোর্ডে কোনো মানে অর্ডার পেজ বা ইনবক্সে কোনো মেল টেল দিলাম না, কিন্তু এইখান থেকে আমি ওনার সোশ্যাল মিডিয়াতে যাই সরাসরি ওনার সাথে আমি কন্ট্যাক্ট করছি। তখন কোনো কি কোনো সমস্যা নেই, কিছু ধরতে পারবে? আপনি এটা করতে পারবেন, কারণ সেই অপরচুনিটি তো আছে। আপনি চাইলে তাদের হ্যাঁ, সাথে ওটাই দেখলাম আর কি। বাইরে কন্ট্যাক্ট করতে পারবেন। লাইক এটার কথা বলছেন না, এখানে যে আপনার সোশ্যাল সাইট গুলো আছে, এখানে ক্লিক করলে আপনার লিঙ্ক গুলো চলে যাবে। জি জি। হ্যাঁ পারবেন। আচ্ছা ঠিক আছে বস। ওকে, তারপর সাদি ভাই। আশিকুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। জি বস, আমার প্রশ্ন হইলো, আমি তো যেখানে মনে করেন নতুন বিগিনার, ওই যে লিজিট আজকে প্রথম শুনলাম এটা সম্বন্ধে আপনার কাছ থেকেই। তো এখন আচ্ছা, মনে করেন যদি আমার তো অ্যান্ড্রয়েড, সেক্ষেত্রে তো আমি ফাইবার অ্যাপটা ইউজ করতেছি। এখন যদি আমি এই লিজিট অ্যাপসটা ইউজ করি এবং দুইটা যদি মনে করেন ওপেন করে রাখি, সেক্ষেত্রে কি আমার দুইটাতেই অনলাইন দেখাবে না কি সমস্যা হবে কোনো? এ বিষয়ে যদি কোনো পরামর্শ দিতে।
কোনো সমস্যা নাই, দুইটা আলাদা আলাদা মার্কেট প্লেসের দুইটা অ্যাপস আপনি ব্যবহার করছেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি মানে করতে দুইটাই আমি ওপেন রেখে জাস্ট মিনিমাইজ করে রাখি দিব, হ্যাঁ তারপর হ্যাঁ, তো কোনো কোনো সমস্যা সমস্যা নাই। হবে না নাকি? না না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি ব্যবহার করতে পারবেন। আর এই যে মনে করুন এই লিজিটে আমি এই যে ফেসবুক অ্যাডস এর একটা গিগ করবো, মানে পাবলিশ করবো, সেক্ষেত্রে আমার করণীয়টা কি হবে? আপনি ফাইবারে, আপনি মনে হয় নতুন ক্লাসে খুব লেটে জয়েন করছেন না? জি জি, আমি একটু পরে আসছিলাম, শুরুতে আসতে পারিনি। ও, আমরা ওই গিগ সম্পর্কে একটু বলছি, একটু দয়া করে ভিডিওটা দেখে নিন। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাদি ভাই। আসসালামু আলাইকুম ভাই। সালাম। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? শুনতে পারছি, বলেন। আহ, ভাই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আহ, আমরা ডেইলি রুটিনটা যদি একটু আমাকে বলতেন, দিনকে রাত, রাতকে দিন, আসলে কেমন এফোর্ট দিলে আর কি ভালো লক্ষ্যে পৌঁছানো যায়, আসলে এটা একটু জানা জরুরি। আসলে আমরা নতুন বুঝতেই পারি না আসলে কিভাবে আগাবো। এইটা কিন্তু কি ভাই? আজকে ক্লাসের টপিক না। আচ্ছা, এটা এই দুঃখিত। কোশ্চিন পর্ব শেষ হওয়ার পরে কি সাদি ভাই আপনি আপনাকে অবশ্যই গাইডলাইন দেওয়া হবে। হ্যাঁ, কোশ্চিন পর্ব হয়েছে, আচ্ছা ঠিক আছে। সবাই আমরা নিয়ম মানি, একে অপরকে হেল্প করি। এমএসইউ। আসসালামু আলাইকুম আসসালাম। ভাইয়া। এই যে বায়ার ব্রিফটা, এটা কোথায় পাবো একটু কাইন্ডলি একটু বলে দিন। আসলে বায়াররা যে ওনার যে সার্ভিসটা লাগবে, ওনারা যে পোস্ট করে ওইটা আর কি একটু। ওকে, এখানে এটা যদি একবার দেখানো হয়েছে, এই যে রিসোর্সে যাওয়ার পরে এই যে জব অপশনস, জবে ক্লিক করবেন। জবে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে রিসেন্ট কোনগুলো। এখান থেকে ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে না? হ্যাঁ, আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন এখানে, এবং এই যে ডেলিভারি টাইম কতদিন নেবেন, 7 দিন। প্রাইস কত নেবেন, $2000। তুমি তুমি কি করিচ্ছ? কি করিচ্ছ? কি করিচ্ছ? কি আপনার করিচ্ছ? বিড়ালটা অক, ক্রক, 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 দুমু, 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 দুমু। হ্যাঁ ওই আছে। ওয়াও, ইন্টারেস্টিং। ভাই রাতের মাঝখানে বিনোদন। সবাই নিজ নিজ মাইক্রোফোনটা দয়া করে একটু খেয়াল রাখবেন, কার অন আছে কার অফ আছে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এখানে মাঝে মাঝে এন্টারটেনমেন্ট দেয়, হ্যাঁ দরকার আছে কিন্তু। মাঝে মধ্যে দরকার আছে, মন ফ্রেশ হবে। সোহাগ স্যারের টাইম জোনটা কি সিলেক্ট হবে? টাইম জোন, টাইম জোন ইউএসএ, এই সরি, বাংলাদেশি টাইম, এশিয়ান টাইম জোন। ওই যে GMT 6, ওটা ওইটা, তাই তো? অনেকে সিলেক্ট করবে। ভাইয়া এখানে যে অনেকে ভিডিও অন করে রাখে মানে গ্রুপে, এটা একটু বলে দিন ভাইয়া। এটা বলা হয়েছে, দয়া করে আপনারা এই ধরনের স্ক্যাম থেকে বিরত থাকবেন। তারপরে আপনার এই যে আপনি যে অফারটা করতে চান, দেন জাস্ট এখানে ক্লিক করে আপনি কিসে সেন্ড, 0 বিট। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। OnePlus। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভালো আছেন নিশ্চয়ই। আমি আসলে বিগিনার, ওইভাবে বললে আসলে মানে মার্কেট প্লেসে এখনো ঢুকিনি। তো স্কিল আপের কোর্স নিয়ে চেষ্টা করতেছি শেখার। তো গিগ রেডি করতেছি আর কি। তো এই কথাগুলো বলছে আগেও অনেকে, ওই আমরা যারা নতুন আমাদের তো আসলে কোনো ওয়ার্ক স্যাম্পল নাই। তো এইটা নিয়ে একটু সাফার করতেছি। আপনি বলছেন, আবার একটু রিকোয়েস্ট করলাম যাতে এই গুলো যদি কোনোভাবে মানে কিভাবে পেতে পারি যদি একটু বলেন আর কি। আচ্ছা, একটা ফজলুল্লাহ স্যার আছেন? আমি মানে আসি। আমি ওই একটা গুগল অ্যাডস এর উপর আর কি, একটা গুগল ড্রাইভ অ্যাডস করে কি ঠিক তাদের আছে, ডেটা। যারা যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করে তারা গ্রুপে কিছু স্ক্রিনশট দিয়ে দিবে, ওগুলো নিয়ে সবাই ইউজ করে। ঠিক আছে, ওগুলো সব আমরা পাঠিয়ে দেবো, থ্যাংক আপনারা ইউ, একটু থ্যাংক দেখতে ইউ, হবে। থ্যাংক ইউ ভাই। শাকিল আহমেদ। আসসালামু আলাইকুম ভাইয়া।
আসসালাম। ই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সেটিং এ ট্যাগের যে অপশনটা আছে এই ট্যাগ গুলা কিভাবে কাজ করে? এই ট্যাগ গুলো এখনো অ্যাক্টিভ হয় নাই। আপনি খুব ভালো প্রশ্ন করছেন, এই ট্যাগ গুলো এখনো অ্যাক্টিভ হয় নাই। এটার কাজ চলতেছে। এটা আপনার অক্টোবর, সরি, মার্চ এপ্রিলের দিকে এটার একটা আপডেট চলে আসবে, এবং এই আপডেটটা আমি আপনাদেরকে একটা ভিডিও জানাই দিব। এই ট্যাগ গুলো এখনো মূলত ঠিকঠাক ভাবে কাজ করছে না। আচ্ছা ভাইয়া। রাসেল। আসসালামু আলাইকুম ভাইয়া। বুঝলাম। ভাইয়া এখানে সার্ভিসের আপনার র্যাঙ্কিংটা ডিপেন্ড করে কিসের উপর বা কিভাবে কাজ করে র্যাঙ্কিং আমাদের সার্ভিসটা রিভিউ, র্যাঙ্ক করানোর জন্য কি করতে পারি? রিভিউর উপরে। যে ভাইয়া যেমন যদি বলি আমি যখন ফার্স্ট আমার সার্ভিসটা পাবলিশ করছিলাম তখন ভাইয়া আমার সার্ভিসটা ফার্স্ট পেজে শো করতেছিল 1 সপ্তাহ 10 দিনের মতো ছিল ফার্স্ট পেজে, বাট এরপর দেখা যাচ্ছে সেকেন্ড পেজে চলে গেছে। তো এখানে এখানে কি একটা করা বিষয় যায়? সব থেকে বেশি ম্যাটার করে, যাদের কোনো রিভিউ নাই তাদের গিগ গুলো একটু আপ ডাউন করে, কখনো সামনে আসে কখনো পিছনে যায়। এটা ডিপেন্ড ডিপেন্ড করে যে আপনার কিছু কিওয়ার্ডের উপরে। অ্যান্ড দেন যদি আপনার এটা এখানে আপনি একটা কাজ করে ফেলেন, তাহলে আপনার ওই গিগ সার্ভিস আর কখনো পিছিয়ে যাবে না, এবং আপনার থেকে যদি কেউ বেশি কাজ করে সে আপনার আগে আসবে। আদারওয়াইজ আপনি তার উপরে যাইতে পারবেন না। যদি রিভিউ না থাকে তাহলে তাদের ভিতরে একটু আপ ডাউন হয়, এবং যদি আপনার দু একটা রিভিউ থাকে যায় তাহলে এটা সবসময় আপনার যেখানে অবস্থান, যদি আপনার আপনার থেকে যে আগে আছে সে আগে থাকবে। যদি আপনার 3টা রিভিউ থাকে, আপনি সাপোজ আমার 49টা রিভিউ আছে, আমি প্রথমে আছি, আপনার 48টা আছে, আপনি দ্বিতীয় থাকবেন। যার 40টা আছে সে তৃতীয় থাকবে, যার 30টা আছে সে চতুর্থ থাকবে, এমন। জি ভাইয়া, এটাই নোটিস করলাম। থ্যাংক ইউ ভাইয়া। রাত ভাই। সালাম আলাইকুম ভাই। বুঝলাম। আসলে আমার প্রশ্ন নাই, আমরা আমরা এমনি আমি শুনতেছিলাম। ওই সরি, আমি একটু হাত হ্যান্ড রাইজ করেছিলাম, বাইরে মিটিং ছিলাম তো, সরি। ঠিক আছে, ধন্যবাদ। গোলাম সানোয়ার, সার্ভার। থ্যাংক ইউ ভাইয়া, আমি আসলে লাস্ট আবার সুযোগ পেয়েছি। আমি বলছিলাম যে আপনার আমাদের যে উইথড্রলের জন্য কি পিওনিয়ার অ্যাকাউন্ট ইউজ করতে হবে না, মানে আসলে মানে অন্য কোনো ওয়ে আছে? আমি হ্যাঁ, আচ্ছা, আসলে দেখছি কোনো আপনার ওয়ে এই যে আছে। আপনার আপনার যদি পেপাল থাকে আপনি পেপালে নিতে পারেন। আপনার যদি স্ক্রিল থাকে, এখানে 3টা ওয়েতে আপনি উইথড্র করতে পারবেন, পেপাল এবং পায়োনিয়ার এবং স্ক্রিল। সো আমরা সাধারণত সবাই কম বেশি পায়োনিয়ারটার সাথে বেশি ফেমিলিয়ার, তো আমরা পায়োনিয়ারটা ইউজ করি। থ্যাংক ইউ সো মাচ। আসলে কিন্তু পিওনিয়ারে কি কস্টিংটা বেশি না? পার উইথড্র $3 চার্জ কাটবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। নাইম সরকার। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাই। যে ইংরেজিতে আমি আজকে প্রথম আপনার এই ক্লাসের মাধ্যমে জানলাম। তো এই জায়গায় কি ভিডিও এসইও সার্ভিস দেওয়া যাবে? ভিডিও এসইও অবশ্যই দেওয়া জি, যাবে। বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট? হ্যাঁ, সব দেওয়া যাবে এখানে। আপনি যেই সার্ভিস ইচ্ছা আপনি সেই সার্ভিস দিতে পারবেন। আর একটা মার্কেট প্লেসে আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা দেবে। এই যে ভিডিও এসইও আছে এখানে, আপনার জন্য আলাদা ক্যাটাগরি আছে। ওয়েলকাম আপনাকে। ধন্যবাদ ভাই। আর আমার আমার এনআইডিটা নেই, তো আমি ফাইবারে আমার উপরে এনআইডি দিয়ে অ্যাকাউন্ট করা হয়েছে। তো আমি লেজিটেও কি একই করতে পারবো? হ্যাঁ, নাম চেঞ্জ করে নিন, নাম আপনার ফুল নাম দিয়ে দিন। এবং যদি পারেন তো যখন আপনার ফুফুর নামটা দিবেন তখন আপনার অবশ্যই ইয়ে ছবিটাও ফুফুর দিবেন। কারণ কি, এটা তো ছবির উপর ডিপেন্ড করে, ছবিটা ম্যানুয়াল ভাবে আপডেট করে। ও আচ্ছা, ঠিক আছে। আমি ফাইবারে আমার ফুপুর ছবি দিছি, কারণ এখনো ভেরিফাই হয়নি। আচ্ছা, ঠিক আছে। ঠিক। আসসালামু আলাইকুম। দেন তুষার। ভাইয়া এখানে আইপি নিয়ে কি কি রেস্ট্রিকশন আছে? এক শেয়ার্ড আইপি দিয়ে কি ইউজ করা যাবে? আর আমি হচ্ছে গিয়ে 2 জায়গাতে থাকা হয়, 2টা বাসা, তো
আহ, দুই জায়গাতে দুই দুই ইন্টারনেট ইউজ করা হয়, তো দুই জায়গায় কি দুইভাবে দুই আইপি দিয়ে বা দুই ইন্টারনেট দিয়ে ইউজ করা যাবে কিনা? হ্যাঁ, ইউজ করতে পারেন, সমস্যা নেই। রিয়েল আইপি না হলেও চলবে, শেয়ার্ড আইপি দিয়েও চলবে? হ্যাঁ, আচ্ছা। একটুখানি ওয়েট করে, আমার একটা ক্লায়েন্ট ফোন দিছে, একটুখানি wait। দেন এই 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, হ্যাঁ? সাড়ে 12 বেড়ে গেছে, আর তাও আধা ঘন্টা হয়ে গেছে। আর কেউ হাত তুলিয়েন না। 1 2 3 4 5 6 7। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। বস শুনতে পাচ্ছেন কি আমার কথা? আহমেদ সোহেল ভাই বলেন। আসসালামু আলাইকুম বস, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এই প্রশ্নটা বস আজকের ক্লাস রিলেটেড না, একটু আপওয়ার্ক রিলেটেড, একটু করা যাবে কি? আপওয়ার্কের উপরে তো আমাদের একটা কোর্সই আছে। না না, এটা ঠিক আছে, মানে আমি এটা সাপোর্টের জন্য আর কি। মানে আমি আপওয়ার্কের প্রোফাইলটা আবার নতুন করে করছি তো, এটা 2018-তে ছিল, মাঝখানে তো কাজ টাজ করি নাই, ওইটা একটু রিভিউর জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা। আমি তাহলে এটা কিভাবে আপনাকে একটু প্রোফাইলটা দেখাইতে পারি বা আমরা আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, আমরা ওইটা একটু পরে দেখি। আপনি গ্রুপে একটা এসএমএস দিয়েন, আমরা ওইখান থেকে একটা করব। শিওর শিওর, থ্যাংক ইউ। তোফাইল ভাই বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া এই যে ফাইবারের জন্য যে গিগ ইমেজ বানাইছি, দেন ডেসক্রিপশন টাইটেল সবকিছু কি কপি করে যে লেজিটে একদম হুবহু অ্যাপ্লাই করা যাবে? না, লেডিতে আপনি গিগ কথাটা উল্লেখ করবেন না, ওটা সার্ভিস। সার্ভিস, আমি ইমেজটা কথা বলতেছি আর কি। হ্যাঁ, ইমেজ ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। তো ফাইবার থেকে মানে ডাউনলোড আমি করে যেন না দিয়ে না। না ফাইবার থেকে ডাউনলোড, আমার তো হার্ড কপি র ফাইল তো থাকবে, সেই র ফাইলটাকে আমি সরাসরি নিয়ে একদম লেজিটে ব্যবহার করব, তারপর যেই ডেসক্রিপশন টাইটেল এগুলো সব লিখছি সবকিছু নিয়ে ওখানে ইউজ করা যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, করতে পারেন, তবে তাহলে তো একটা মানে একটা সার্ভিস বা একটা গিগ ইউজ করে, মানে একটা গিগ ক্রিয়েট করতে দুই জায়গায় ইউজ করতে পারতেছি আমরা, হ্যাঁ? হুম হুম হুম। ওকে ভাইয়া। গিগের সাইজটা একটু তাহলে ঠিক রাখেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। সাকিব ভাই। আমার বডি ম্যাসাজ করা না, ওই নারীর সাব্বির ভাই। সালাম আলাইকুম ভাইয়া। ভাইয়া ওই যে ইমেল সাইজটা একটু ভুল লাগেছিলাম, এটা যদি একটু বলতেন আমাকে। আপনি কাজ করেন তো, গুগল করেন লেজিট, LEGIIT, লেজিট গিগ ইমেজ সার্ভিস সাইজ। 836 এটা ইন্টু ফোর এইট এটা ফোর এইট হ্যাঁ, থ্রি এটা সিক্স গুগল ইন্টু ফোর করছি, এইট ফোর হ্যাঁ হ্যাঁ, এখানে যা দেওয়া আছে সেটাই এক্সাক্ট। সুলাইমান আল হোসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ভাই কি শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, শুনতে পাই।
ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকে দেখলাম যে এখানে পোর্টফোলিওতে ওয়ার্ক স্যাম্পল দেওয়ার জন্য অনেকে স্ক্রিনশট চাচ্ছে আর কি। হুম হুম। তো আমার জানার বিষয়টা হচ্ছে যে আমরা যদি একই স্ক্রিনশট বা আমরা যদি মানে সবাই যদি আমরা ইউজ করি আমাদের আইডিতে, ফাইবারে বা লেজিটে, তো এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? ভাই এখানে কাহিনী আছে, এত ইউজার করতে স্যার। আচ্ছা, আপনারা সবাই হচ্ছে আপনার একই স্ক্রিনশট দেবে না, কারণ হচ্ছে আমাদের ফজলুল্লাহি স্যার অলরেডি বলে দিছে যে যারা এই রিলেটেড কাজ করে সবাই আপনাদেরকে 2-3টা করে স্ক্রিনশট দিবে। তো আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নাই। এবং আহ, আমি নিজেও 3-4টা অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে স্ক্রিনশট দেবো, তো আপনার সমস্যা হওয়ার কথা না, আশা করি। মানে ভাইয়া মানে মনে করেন যে আপনি যে স্ক্রিনশট গুলো দিলেন, তো আপনারটা আমরা মনে করেন যে 3 জন বা 4 জন এরকম, মানে একজন থেকে বেশি, 2 জন যদি ইউজ করে একই স্ক্রিনশট, বা এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না? না না, সমস্যা নেই। ফাইবারে ইউজ করলে কি কোনো সব সমস্যা হবে ভাই? না, সমস্যা নাই, পোর্টফোলিও ব্যবহার করতে পারেন। এমনকি আমাদের সবাই ফজলুল্লাহি স্যারের একটা সাইট আসতেছে, তো নতুন একটা ওয়েবসাইট আসতেছে, সেখানে আপনারা পোর্টফোলিও থেকে অনেক ইনফরমেশন পাবেন। তাহলে ভাই এটা আমরা ইউজ করতে পারবো? এক্ষেত্রে মানে কপিরাইট ইস্যু কোনো কিছু আসবে না কি? হ্যাঁ, সমস্যা নেই। অভি ভাই প্রশ্ন করেন। OBI। সাদিক। আসসালামু আলাইকুম। আ- আমার কোশ্চেনটা হলো যে, মানে দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে ফাইবারে শুনছিলাম নাকি শুরুর দিকে 4টা গিগ দেওয়া যায়, এখানেও কি এরকম কোনো ধরা বাঁধা নিয়ম আছে? এখানে ধরা বাঁধা নিয়ম ছিল, আপনি এখন 6টা দিতে পারবেন। এবং এখানে আপনি যখন লেভেল 4 সেলার হবেন, আপনি এখানে প্রায় 19টা সার্ভিস প্রোভাইড করতে পারবেন। মানে মানে আমার যখন লেভেল থাকবে না তখন 6টা গিগ পাবলিশ করে বসে থাকা যাবে এরকম ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে যে এসিওর ওইখানে দেখলাম যে হচ্ছে ইউটিউব এসিও বলতে ডিরেক্ট কিছুই দেখলাম না। তো এইখানে হচ্ছে যে এখানকার ভিডিও এসিও আর ইউটিউব এসিও কি সেম? হ্যাঁ, আপনি ভিডিও বা এসিওর ভিতরে আপনি ইউটিউব এসিও দিতে পারেন, কারণ আপনার তো রিলেটেড এসিওর ভিতরে, তাই না? যখন যখন ভিডিওতে থাকবে, আপনি খেয়াল করবেন যে এই যে দেখেন যে এখানে কি কই 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 এই যে এসিও, ভিডিও এসিও, এখানে দেখেন ইউটিউব উল্লেখ করা আছে। একটু আপনারা দেখেন, দেখার পরে প্রশ্ন করেন, খুব ভালো হবে। কারণ মার্কেটটা আগে এক্সপ্লোর করেন, আপনারা দেখেন, দরকার হয় আপনাদের জন্য আরেকটা ক্লাস করানো হবে, সমস্যা নেই। কিন্তু আজকে প্রথম দেখলাম তো ওই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। বুঝলাম। আপনাদের যাদের প্রশ্ন করা শেষ, তারা একটু ওই হাতটা নামাই দেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন সুযোগ হবে, কনফিউজ ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি বছর দেড় বছর আগে একটা আমি ফোন কিনছিলাম, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড। আচ্ছা। এখন ধরেন আমি যদি লেজিটের যদি অ্যাপ যদি আমি ফোনে যদি লগ ইন করি, লেজিট মার্কেট প্লেস, আবার ফাইবারে যদি লগ ইন যদি করি এই ফোনে, তাহলে কি কোনো সমস্যা হবে নাকি, যেহেতু ফোনটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম? দেখেন, ফাইবারের ক্ষেত্রে আপনি যদি অ্যাপটার জাস্ট আনইনস্টল করে দিয়ে ইনস্টল করেন ফোনে, তাহলে আর কোনো হুম। সমস্যা নেই। না, আমি কোনোদিন অ্যাকাউন্ট করি নাই তো। যদি আমি তো সেকেন্ড কোনো সমস্যা কিনছিলাম, নেই। যদি এর আগে যদি কেউ যদি ইউজ যদি করে থাকে, রিসেট দিলে কি প্রবলেম সলভ হয়ে যাবে? আপনি রিসেট না দিয়েও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। কারণ আচ্ছা। 2 বছরে আপনার আইপি অনেকবার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ওই জন্য মানে আমার কনফিউজ, বলতে ভয় লাগতেছে, যেহেতু সেকেন্ড হ্যান্ড ফোন কিনছিলাম। আচ্ছা। রনি ভাই, মাসুদুর রনি। ভাই বসে আছি আসসালামু আলাইকুম আপনার ভাই। ডাকার অপেক্ষায়। হ্যাঁ, আপনার নামটাই বলতে চাচ্ছিলাম, বলেন সঞ্জয় ভাই। কি আমি অবস্থা ভাই, ভালো আছেন? আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা ফাইবার আপওয়ার্কে আমাদের গিগ বলেন বা সার্ভিস ক্যাটালগ আমরা ইমপ্রেশন ক্লিক দেখতে পাই, কিন্তু আসলে এখানে দেখা যাবে কিনা। আহ, এখানে এই আরেকটা অপশনটা নেই। ও আচ্ছা, আর একটা জিনিস হলো যে আসলে এখানে ফাইবার আমাদের ক্লায়েন্ট আসে নক দিবে, কিন্তু
আপওয়ার্কে আমাদের ইয়ে করতে হয়, কভার লেটার লিখতে হয়, অ্যাপ্লাই করতে হয়, কিন্তু এখানে কি কভার লেটার লিখতে হবে এরকম কিছু? হ্যাঁ, এখানে আপনি কভার লেটার লিখতে পারবেন এবং ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট নক দিবে, সেই অপশনটা আছে। দুইটাই, তাই তো? ওকে, থ্যাংক ইউ। পরের প্রশ্ন। সালামু আলাইকুম। আম, জি ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, জি, আমার কোশ্চেন হচ্ছে যে এই মার্কেট প্লেসে কত পার্সেন্ট ইয়া কাটে, যেমন ফাইবার 15%। 15%। আর হচ্ছে যে এখানে বিটের কোনো কি খরচ কোনো নাই। কানেক্ট লাগে কিনতে? না, বিটে কোনো কারেন্ট লাগে না। আচ্ছা, আর হচ্ছে ফাইবারে আপওয়ার্কে যেমন হচ্ছে যে গিগ, ফাইবার আপওয়ার্কে যেমন গিগ দেওয়া যায় এবং ক্যাটালগ দেওয়া যায় এবং হচ্ছে জবে অ্যাপ্লাই করা যায়, হ্যাঁ, এখানেও কি সেম? আর এখানে প্রায়োরিটি কোনটাকে বেশি দেয়? এখানে বায়ার আপনাকে ডিরেক্ট নক বেশি দিবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফাইবারের মতো কিছুটা। হ্যাঁ। দেন সিফাত ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কোয়েশ্চনটা হচ্ছে যে ওই এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তো আমার ইনফরমেশন সবগুলো দিয়ে যখন আমি অ্যাকাউন্টে সাবমিট করি, তো সাথে সাথে তো আমার এগুলো এখানে শো করে না, প্রোফাইলে শো করে না, যেমন পিকচার বা ডিসক্রিপশন টাইটেল এগুলো শো করে না। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে এখানে যে বিলিং ইনফরমেশন যেই অপশনটা দেওয়া আছে, তো এইখানে ব্যাট নাম্বার নাম্বার একটা অপশন দেওয়া আছে। বিলিং ইনফরমেশন এটা আপনার জন্য না, আপনার উইথড্র ইনফরমেশন অ্যাড করতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এবং এই যে আমি যে সেটিংসে আমার ছবিগুলো ইনফরমেশনটা শেষ দিলাম, করি। বাট হ্যাঁ, বল। ছবিগুলো হচ্ছে আপনার ম্যানুয়ালি অ্যাড হবে এবং এটা একটু সময় নেবে, এরা রিভিউ করবে যে ছবিটা ঠিকঠাক আছে কিনা, ছবির সাইজ ঠিক আছে কিনা, বা এটা কোনো আপনার কি বলবো যে আপনি কোনো আপনার পিকচার বাদে অন্য কোনো পিকচার ব্যবহার করছেন কিনা, দেন এটা রিভিউ করার পরে আপনার ছবিটা পাবলিশ করে দিবে। আচ্ছা আচ্ছা, তো আপনি কিছুক্ষণ আগে মানে প্রথম দিকে হয়তো বলেছিলেন যে এখানে আপনার নাম হচ্ছে একটা, দেন আপনি প্রোফাইলে অন্য আরেকটা নাম ব্যবহার করেছেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এনআইডি কার্ডের মধ্যে একটা নাম আর আমি একটা ব্র্যান্ড নাম, সেটা হচ্ছে আমার ফাইবার, আপওয়ার্ক, না, এটা তারপর পারবেন না আপনি, আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ঠিক আছে, সাপোর্টে কথা বললে কি এটা সমাধান করা যাবে না? না, এটা সাপোর্টের কথা বলে সমাধান করা যাবে না, কারণ আচ্ছা, তার মানে কি আমার এনআইডি কার্ডে যেই ইনফরমেশন গুলো দেওয়া আছে সেম ইনফরমেশন দিয়ে আমাকে অ্যাকাউন্টটা করতে হবে, তাই তো? হ্যাঁ, সেম ইনফরমেশন দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মিলন রয়। জি জি ভাই, ওই আমি দেখছিলাম যে আপনার মানে লেজিট মার্কেট প্লেসে আপনার গিগের বা সার্ভিসের যে একটা গিগ ইমেজ বা সার্ভিসের যে ইমেজ, সেটা গুগলে অ্যাডস রিলেটেড ছিল। ওইখানে দেখলাম আপনার 6 ইয়ার্স এক্সপেরিয়েন্স, মানে আপনার থাম্বনেল যেটা ওইটার মধ্যে দেখলাম, কিন্তু আপনার প্রোফাইলের যে ডিসক্রিপশনটা যে মুহূর্তে আপনি স্ক্রিনটা শেয়ার করছিলেন আমি সেই সময় দেখছিলাম, তো ওইখানে দেওয়া আছে 4 ইয়ার্স, মানে ওখানে 4 এখানে 6, ওইটা কি কোনো ইফেক্ট পড়বে না? না। আর দ্বিতীয় কোশ্চেন, সেটা হচ্ছে ওই যে আমরা যে মানে যখন কাজ করব ওই মানে লেজিট মার্কেট প্লেসে, তখন যে উইথড্রয়াল যে প্রসেসটা, সেটা আপনি তিনটার কথা বললেন। এখন সেটা যদি পেওনার হয়, তাহলে যেই ব্যক্তির ইনফরমেশন গুলো দিয়ে বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছিল, ওই ব্যক্তিরই কি পেওনার অ্যাকাউন্টে করা লাগবে ওই সেম ইনফরমেশন দ্বারা, নাকি অন্যান্য পেওনার অ্যাকাউন্ট অন্য ব্যক্তির পেওনার বা ফ্যামিলি মেম্বার্স যে কেউ তাদেরটা দিয়েও উইথড্রয়াল প্রসেসটা মানে কমপ্লিট করা যাবে এখান থেকে? হ্যাঁ, উদাহরণ প্রশ্ন। আপনি এখানে পেওনিয়ারটা আপনি যে কোনো কারোর পেওনিয়ারে অ্যাড করতে পারবেন যদি তার লেজিট অ্যাকাউন্ট না থাকে। আপনার নামের সাথে যদি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের নাম মিল না থাকে তাহলে সমস্যা নাই, আপনি উইথড্র করতে পারবেন। শুধু সাপোর্টে একটু কথা বলে নেবেন। এবং দ্বিতীয় যে প্রশ্নটা সেখানে হচ্ছে আমার এখানে দেওয়া 6 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আমার ইমেজে, এবং আমার ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তো ইমেজটা রিসেন্টলি করা হয়েছে যার কারণে এখানে একটা বছর অ্যাড করা হয়েছে। বুঝতে পারছেন আমার কথা? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, ওই যে আমরা যে প্রোফাইল ইমেজটা দিচ্ছি, মানে প্রোফাইলের যে ইমেজ আমার ওইটা, এবং আমাদের গিগের বা সার্ভিসের বলেন, প্রত্যেকটার ক্ষেত্রে যে আমরা অ্যাকচুয়াল সাইজটা পাই, ওইটা কি গুগল সার্চ করে পাবো, অথবা তাদেরকে মানে বিভিন্ন প্রকার সাইজ তো থাকতেই পারে, সেই ক্ষেত্রে আমরা কোন সাইজটা মেনটেন করে আমরা গিগ ইমেজ ডিজাইন করব বা ওরা সার্ভিস? ওরা একটা গিগ সার্ভিস আছে, দেখেন এটা অলরেডি সার্চ দেন, জাস্ট সার্চ দেন যে লেজিটের যে মালিক সে একজন এসও এক্সপার্ট, সো আপনি জাস্ট সার্চ দেন লেজিট নিয়ে, আপনার যা লাগে আপনি লেজিট নিয়ে সার্চ দেন, আপনি সব গুগলে পেয়ে যাবেন।
না না, আমি বলতেছি ওই যে আমরা যখন ফেসবুকে অ্যাড ক্রিয়েটিভ বলেন আর আমরা যে গুগল বিভিন্ন অ্যাডস, ডিসপ্লে অ্যাডস অথবা যে কোনো অ্যাডস, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো ফরম্যাট পাই। সেরকম কি আমরা যখন এখানে কোনো সার্ভিস প্রোভাইড করা শুরু করবো বা ফার্স্ট ডিজিটাল সার্ভিস আমরা এখানে আপলোড করবো ওয়ান কাইন্ড অফ, তো তখন কি আমাদের সাইজটা ওখানে বলে দেওয়া হবে যখন আমরা আপলোড না করলাম, মানে না করার আগে? হ্যাঁ হ্যাঁ, আপলোড বলে সাইজটা বলে দেওয়া হবে যে এই সাইজের ইমেজ দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে, দেন ওমর ফারুক। জি আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যালো। বলুন ভাই। আচ্ছা ভাইয়া, মানে যখন হাত তুলছিলাম তখন মানে প্রবলেম ছিল, এখন হচ্ছে ওই যে আপনাদের কথায় আমি হচ্ছে ওই যে মানে লেজিটের যে কাস্টমার কেয়ার আছে ওনার সাথে কথা বলে মানে প্রবলেম গুলো সলভ করে নিছি, এখন ঠিক আছে। স্যাটিসফাইড? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, স্যাটিসফাই। মানে ওনার ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ওনারা ইয়া দিয়ে দিচ্ছে, রেসপন্স করে। এদের সাপোর্ট সব থেকে ভালো। জি ভাই। লেজিটের সাপোর্টে নক কিভাবে দেয় অথবা মেইল? প্রশ্ন কার? পিয়াস ভাইয়ের? জি ভাই। পিয়াস ভাই স্ক্রিনটা দেখতে পান? জি জি ভাই, দেখতে পাচ্ছি। আপনি হচ্ছে এই যে এইখানে ক্লিক করবেন, হ্যাঁ এই যে নিচের যে অপশনটা চ্যাটবট, হ্যাঁ হ্যাঁ। এখানে আপনি কি এর সাথে কথা বলবেন নাকি কন্টাক্ট সাপোর্টের কথা বলবেন? সব থেকে সহজ মাধ্যম আপনার, আমি এই যে এখানে যাই আপনার এই যে হোম, এখানে আপনার একটা প্রশ্নটা এখানে ছুড়ে দেন যে আমার এই আমি সমস্যা। দেখলাম ওখানে এআই লেখা, তো এখানটা আর কি কোশ্চেনটা করলাম। এআই না, আপনি এর সাথে কেন কথা বলবেন? এখানে তো কন্টাক্ট সাপোর্ট দুইটাই দেওয়া আছে, যে এই যে ওইটা খেয়াল করিনি আমি আমি জাস্ট দেখলাম এআই লেখা। মার্কেটার এখন দেখতে হবে ভাই। ঠিক আছে ভাই। সুদা খাতুন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি একটা কথা জানতে চাচ্ছি, সেটা হলো যে ইউজার নেমের বিষয়ে। এই যেমন ফাইবারে যেমন ইউজার নেম একবার দিলে চেঞ্জ করা যায় না, তো এখানে ইউজার নেমটা কিরকম সেম হতে হ্যাঁ, পারে? আপনি সেম চেঞ্জ করতে পারবেন না। আর কিরকম আমি ইউজার নেম ইউজ করতে পারি? আপনার কাজের সাথে রিলেটেড রাখতে পারেন। আপনি যদি গুগল অ্যাডস বা আপনি যদি নিজের নামকে ব্র্যান্ড প্রমোশন হিসেবে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি সেই ডোমেনটা অ্যাজ এ ইউজার নেম হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার যদি যে কোনো ইউজার নেমের ক্ষেত্রে এটা আপনার পার্সোনাল চয়েস, যে আপনি কাজ রিলেটেড রাখতে পারেন, আপনার নাম রিলেটেড রাখতে পারেন, কোনো সমস্যা নেই যদি সেই নামে কেউ না করে। আচ্ছা, ঠিক সরি ওকে। ভাইয়া, আমারও সেম কোয়ালিটি একটা কোশ্চেন ছিল আর কি, জিজ্ঞেস করব? Sure. আসলে ভাই আমি চাচ্ছিলাম যে নেমের জায়গায় হচ্ছে নর্মাল নেম মানে আনোয়ার হোসেন দিতে, আর ইউজার নেমের জায়গায় আনোয়ার অ্যানালিটিক্স বা যে কোনো একটা ব্র্যান্ড নেম দিতে। এখন এটা কি দেওয়া যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই, ইউজার নেম ডাজন্ট ম্যাটার। ইউজার নেম আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। ও, আসলে মানে দেখার পর ওখানে বলতেছিল যে মানে শুধুমাত্র আর একবার চেঞ্জ করতে পারবেন, তাই ভাবতেছিলাম যে যদি সমস্যা হয় তাহলে তো। না না, ওই অপশনটা উঠাই দিবে, রিসেন্ট একটা আপডেটে আসবে, ওই ওই অপশনটা তুলে দিবে। আপনারা ইউজার নেম একবারই দেওয়ার চেষ্টা করেন, ইউজার নেম চেঞ্জ করেন না। ইউজার নেমে ক্লায়েন্ট আপনাকে চিনবে। আপনারা কেন বোঝেন না যে আপনাদের নাম শো করবে না ক্লায়েন্টের কাছে? দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ইউজার নেমটা শো করে, যে এই ইউজার নেম এর সাথে কাজ করা হয়েছে। এবং ইউজার নেম এমন ভাবে ব্যবহার করেন যেন ওইটা আপনার ওই ওইটা লিখলে ওইটা আপনার এসইও স্পাইডার, যেমন আমি ইউজ করি যে লেজিটের ক্ষেত্রে আমার ক্লায়েন্ট আমাকে এসএমএস দেয় এসইও স্পাইডার দিয়ে, আমি কিন্তু তাদের কাজ করি পিপিসি। আচ্ছা ভাইয়া, তাহলে কি মানে ওটা মানে এমনি নর্মাল নেম হিসেবেও দিতে পারবো? হ্যাঁ দিতে পারেন, সমস্যা আর ভাই ইউজার নেমের ওখানে কি মানে বড় হাতের অক্ষর দেওয়া যাবে কিনা? ফুল টাইম সব। ভাই এটা ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আর ইংলিশে এখানে কি হচ্ছে আছে? আপনারা ইউজার নেমটা বড় হাতে ইউজ করতে পারবেন, এখানে এই অপশনটা আছে। ভাই একটা হ্যাঁ ভাইয়া, কোশ্চেন করবো। কথাটা বোঝা যায়নি ভাই। आपको पता है ना कि कलकत्ता डील हमारे लिए कितनी जरूरी है, अच्छी तरह से पता আর है भाई। কে ছবি দেখে? তন্ময়দের কাছ থেকে নয়েজ আসতেছে। মানে হিন্দি সিনেমা দেখতে আছে, বুঝছেন? জি স্যার, তাই তো যে দেখতেছি। আমরা ক্লাসটা শেষ করে দিই নাকি? তো যাই হোক ভাইয়া, যে জিনিসটা জিজ্ঞেস করছিলাম সেটা একটু বললে ভাই ভালো হতো ভাই। ভাই একটা কোশ্চেন আছে, তোর কাজ কি করবো? শেষ হচ্ছে না নাকি? এই যে
ইয়ে আছে, শাকিল, শাকিল ভাই বলেন, শাকিল ভাই বলেন। ফজলে আলাহি ভাই, হ্যাঁ, একটা কোশ্চেন আছে করব? আপনি হাত উঠেছিলেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কই আমার আপনার হাত হাত এখনো উঠানো নেই। নাই তো? হ্যাঁ, হাত উঠানো নাই, কিন্তু হাত উঠাইলাম। না, আপনি হাত উঠান। শাকিল ভাই বলেন। শাকিল ভাই, সাব্বির ভাই বলেন, সাব্বির ভাই। আমি মাকসুদা খাতুন। বলছি 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 বলছে বলছে ভাই, ওবিআই, এটা কি বলেছি। তন্ময় ভাই? হ্যাঁ ভাই, বলছিলাম কি একই জিমেলে যদি আমি আপওয়ার্ক আর হচ্ছে লেজিট দুইটা যদি চালাই, এটা তো প্রবলেম হওয়ার কথা না, না, হবে? আপনি চাইলে ফাইবার ওই একই জিমেলে ব্যবহার করতে পারেন। একই জিমেল ব্যবহার করা যাবে? আলাদা আচ্ছা, আলাদা প্ল্যাটফর্ম, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। আপনি ওই জিমেইল হাজারটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে, সাব্বির ভাই বলেন। বলছি বস বলছি। ও হয়ে, আপনি হাত নামান তাহলে। আর কার কোনো প্রশ্ন আছে? জি ভাই, আমার একটা প্রশ্ন আছে ভাই। আমার একটা আছে, হ্যান্ড রাইজ করতে পারতেছি না। ভাই হ্যালো। কতগুলো গিগ করা যায় ওটায়? 2 মিনিট দাঁড়ান, শেষ করতে। এই বিষয় নিয়ে মাত্রই আলোচনা হলো। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ভাই, জি ভাই, আমি আপনাকে মানে 2-3টা মেসেজ দিয়েছি আপনার ফেসবুক অ্যাকাউন্টে, কিন্তু কোনো রিপ্লাই পাই নাই। যার কারণে এখানে একটা প্রশ্ন আর কি, গুগল অ্যাডস নিয়ে। হুম, আহ, আপনার যে গুগল অ্যাডসে আপনার যে কনভার্সন ট্র্যাকিংটা দেখায়, শামীম ভাই আপনার 2-3টা ক্লাস নেয় গুগল অ্যাডস এর ওইখানেই। তো আমি এজ এ গুগল অ্যাডস এর এক্সপার্ট হতে গেলে কি আমার ওয়েব অ্যানালাইটিক্স, সার্ভার সাইড ট্র্যাকিং এটাকে মানে এটাও কি এক্সপার্ট হতে হবে, নাকি ওই যে শামীম ভাই যে 3টা ক্লাস দেখায় বা শুধু কনভার্সন ট্র্যাকিং এর ওইটাতে আমার জন্য মানে যথেষ্ট? গুগল অ্যাড এবং কনভার্সন ট্র্যাকিং আপনার জন্য যথেষ্ট। গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং এবং জি, ওই ওয়েব অ্যানালিটিক্স, সার্ভার সাইড ট্র্যাকিং এটা। এরা নিজেরাই একটা হিউজ, মানে বিশাল বড় এক, মানে কি বলবো, ক্যাটাগরি দখল করে আছে। জি জি। গুগল অ্যাডস আলাদা, ওয়েব অ্যানালিটিক্স গুগল সম্পূর্ণ আলাদা। তাহলে তবে হ্যাঁ, যদি আপনি করতে পারেন আপনার জন্য ভালো, কারণ আপনি ক্লায়েন্টকে মানে একই ক্লায়েন্টকে আপনি গুগল অ্যাডস এর সাথে ওয়েব অ্যানালিটিক্স এর সার্ভিসটা প্রোভাইড করতে পারেন। এটা তো দুই রকমের একটা বিশাল নিশ হয়ে যায়, এই জন্য আমার জন্য আর কি হয়ে যায় যে ওয়েব অ্যানালিটিক্স এটা তো অন্যরকম একটা নিশ হয়ে গেল। তো শামীম ভাই যেটা রেকমেন্ড যে যে কোনো এক বিষয় আর কি হওয়ার, তো গুগল অ্যাডসটাই আমার ভালো লাগে, যার কারণে গুগল অ্যাডসে আমি আর কি দিচ্ছি। গুগল অ্যাডসটা একটু আমল করেন, জি। যথেষ্ট আপনার জন্য। ওকে। সোহাগ ভাই, হ্যাঁ ভাই, ভাই ওই যে বলছিলাম এর আগে যে আমার আইডি কার্ড নেই, তো অন্য কারো আইডি কার্ড দিয়ে বা জন্ম নিবন্ধন দিয়ে। সাপোর্টে কথা বলতে পারেন। আপনার কি 18 বছর হয় নাই? ভাই 21 বছর। আপনি সার্টিফিকেট ইয়ে দিতে পারেন, আহ, আহ, কি বলে, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, সমস্যা নেই। সাপোর্টে একটু কথা বলে নিন। ভাইয়া অ্যাকাউন্ট সেটিংস এ ট্যাক্সের এটা ম্যানেজ একটা কি কি করতে হবে? ট্যাক্সের ওইটা এখন আপডেট হয় নাই ভাই, ট্যাক্স খুব শীঘ্রই আপডেট হবে, আপডেট হওয়ার পরে এটা আমি জানাই দিব। ওকে, থ্যাংক ইউ। ভাই আপলোড হইলো দেখলাম, আপনার ট্যাগ দেওয়া যাচ্ছে এখন। ওটা পেন্ডিং আছে, দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সোহাগ ভাই, কথা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ sure। আচ্ছা, ফজলে আলাহি ভাই মনে হয় আছে সামনে। যে যেটা বলতে চাচ্ছি, আমার একটা ওয়াইফাই রাউটার, একটা রাউটারের আন্ডারে আমি 3টা পিসি ইউজ করি। এই 3টা পিসি থেকে আমি তিনজনের নামে 3টা ফাইবার একটা অলরেডি আছে, আর 2টা কি দুজনের নামে খুলতে পারবো? মানে একটা ওয়াইফাইতে আপনি, একটা ফাইবার অ্যাকাউন্ট তো আমার আছে, আমি 3টা পিসি চালাই একটা ওয়াইফাই রাউটারের আন্ডারে। ওকে, তো আমি একটা ফাইবারের অ্যাকাউন্ট আছে, আরো 2টা পিসিতে কি 2টা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবো দুইজনের নামে, আলাদা দুইজনের নামে? না না না, তিনটাই ব্যান্ড হয়ে যাবে। এই ভুল কোনোদিনও করবে না, এটা আর কোনোদিন ভাববেনও না ভাই, যা না, ভাব। কেননা ওই ইয়ার ফজলে আলাহি ভাই জানে আমার মেবি একটা, আমার একটা হয়ে গেছিল মানে। আইডি ব্যান হয়েছিল? না না না, ব্যান হয় নাই, আমি তো লেভেল 2 অবস্থায় এখনো আছে,
মানে ভালোই মোটামুটি ভালোই অর্ডার পাইতাম, প্রতিদিন 10টা 12টা করে অর্ডার পাইতাম। তো আচ্ছা এরপরে কি হইলো, আমার একটা ক্লায়েন্ট আমার নামে অবজেকশন দিছে এই ফাইবারের সাপোর্টে, যে আমি আমার আইডি টাইডি সব হ্যাক হয়ে গেছিল। ওর আবার ব্যাক পাইছি সবকিছু, কিন্তু ওর যে আমার প্রায় 60টা 70টার মতন আমার ফেসবুকের বিভিন্ন ক্লায়েন্টের অ্যাক্সেস ছিল, ওগুলো সব হ্যাক হয়ে গেছিল। তো আস্তে 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 সব ব্যাক পাইছি, কিন্তু কয়েকটা ব্যাক পাইনি। তো এর ভিতরে একজন ক্লায়েন্ট ফাইবারের সাপোর্টে আমার নামে কমপ্লেন দিছে। এরপর থেকে আমার গিগ পাঁচ মানে প্রথম অবস্থায় কিছুদিন ছিলই না, হারায় গেছে। এরপরে এখন দেখতেছি 6-7 নাম্বার পেজে আছে। মানে প্রতিদিন একটা করে পাইতেছি অর্ডার। হ্যাঁ, এটা আর এমনি কেমন? আউট অফ মার্কেট প্লেস থেকে মোটামুটি পাই অর্ডার প্রতিদিন, কিন্তু ফাইবার থেকে ওই আগের মতো আর পাই না কিছু। আপনাদেরকে রিপোর্ট দেওয়াটা, ফাইবারের সাপোর্টে রিপোর্ট দেওয়াটা স্বাভাবিক, কারণ তাদের বিজনেসের একটা সমস্ত দায়িত্ব আপনার কাছে দিয়ে যাচ্ছে, কিন্তু আপনার কাছ থেকে সেটা হ্যাক হচ্ছে। এটা ফাইবার থেকে এটা আমাকে ধরছিল। এটা কোন মাসুদ ভাই? মাসুদ রনি, আমাদের যে নৌবাহিনীর মাসুদ ভাই, আপনি ইয়েস না? ইয়েস ইয়েস রনি ভাই, ইয়েস ইয়েস ভাই। শোনেন, আপনার সাথে আমার ফোনে কথা হচ্ছিল না? ফোনে তো আপনার সাথে কথা হয় মাঝে মাঝে, আপনি অত আপনি বললেন তা, যে আমরা তো বলেই দিলাম যে আপনার এখন যেটা সোহাগ বললো না, যেটা হ্যাঁ। কমপ্লেন খাওয়াটা নর্মাল, তারপর যদি আপনি মনে করেন সেই অ্যাকাউন্ট গ্রো করতেছে না, তাহলে ওই অ্যাকাউন্টের পিছনে সময় না দেয়াই ভালো। কিন্তু হুম। ভাই আমার এটার ভিতরে আমি তো প্রায় 300টার বেশি কাজ করছি। তো এটার ভিতরে আমার ওই যে পুরাতন ক্লায়েন্ট গুলো একটা দুইটা করে প্রতিদিনই কাজ দেয়, কিন্তু কোনো আমার কিন্তু গিগ কোনো র্যাঙ্ক করতেছে না, কিন্তু প্রতিদিনই আমি কাজ পেতেছি আমার পুরাতন ক্লায়েন্ট থেকে। কাজ পাচ্ছেন কোনো নতুন নতুন মেসেজ পান, এক্সিস্টিং ক্লায়েন্ট? না, নতুন নতুন কোন এক্সিস্টিং ক্লায়েন্ট থেকে পাইতেছি, কিন্তু হ্যাঁ নতুন হ্যাঁ, কোন সেটাই ক্লায়েন্ট থেকে সেটাই আমি বলতেছিলাম যে নতুন আর পাবেন না। আর আমি জানি না, এক্সিস্টিং ক্লায়েন্টই না। হচ্ছে যে আপনার সাথে কথাটা ঠিকই, আমি প্রায় কমিউনিকেশন। 6 মাস ধরে পাইতাছি না, পুরাতন ক্লায়েন্টেরই কাজ করতেছি 6 মাস ধরে, আমি কোনো নতুন আজকের ক্লায়েন্ট। ফাইবার নিয়ে ক্লাস না মাসুদ ভাই, হ্যাঁ, সরি সরি টু সে, আপনার সাথে হ্যাঁ, অন্য দিন ফাইবার নিয়ে কথা হবে। আচ্ছা, ওকে ওকে। ইয়ে ভাই, তন্ময় শাহ, আর কেউ হাত তোলেন না? মাসুদ ভাই আদব হাত ভাইয়া, নামান। রনি ভাই, আদব আদব ফজলে ভাই। আদাব। তন্ময় দা আমি কেমন আছেন? হ্যাঁ ভালো ভাইয়া। আমি একদম নতুন ফাইবারে ওয়েলকাম। গিগ পাবলিশ করেছি গত 3 মাস হলো। আর আজকে হচ্ছে গিয়ে এসআর সোহাগ ভাই আমাদের একটা নতুন প্ল্যাটফর্ম শো করলো, তো আমি ওনার কথার সঙ্গে সঙ্গে আমি এখানে অ্যাকাউন্ট ওপেন করছি, রেজিস্ট্রেশন করছি। তো এখন ওই ক্রিয়েট সার্ভিস যেটা, সেটা করতে গেলে ওইখানে আমাদেরকে বলতেছে যে প্লিজ আপডেট ইউর প্রোফাইল টু ইনক্লুড প্রোফাইল ফটো ডেসক্রিপশন অ্যান্ড আপনার উইথ। আপনার ওই ছবিটা লেজিট থেকে ভেরিফাই করার পরে হ্যাঁ আপনি আপলোড করলে ওটা ভেরিফাই হয় না, ওটা লেজিট থেকে কনফার্মেশন করার পরে দেন আপনি ক্রিয়েট সার্ভিসে গেলে ওই গিগের মতো দিতে দিতে পারবেন আর কি, হ্যাঁ এখন হ্যাঁ পাবেন। ভাই, এইখানে এইটুকু আমি বুঝতে পারছি। আমার ছবিটা ওইটা মানে ওইখানে লিখে আছে ইউর সাবমিটেড চেঞ্জেস আর তারপরে হচ্ছে পেন্ডিং আপনার ফর ওই যে অ্যাপ্রুভাল। উইথড্র উইথড্র হ্যাঁ, অ্যাকাউন্টে গিয়ে আপনার ইয়ে পেমেন্ট মেথড অ্যাড করেন, পে অনার বা পেপাল। এইখানে ভাই আমার প্রশ্নটা যে আসলে আমরা যারা নতুন, বিশেষ করে ফাইবারে একদম নতুন, হয়তো 2 মাস 3 মাস হয়েছে, আর লিজিট প্ল্যাটফর্মেও আজকে আমাদের সঙ্গে আমরা ইন্ট্রোডিউস হয়েছি। কোশ্চিন করেন ভাই, কোশ্চিন করেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে যাদের এই যে ওই উইথড্রল অ্যাকাউন্ট থাকবে না, বিশেষ করে পেপাল এবং কেন পেনের থাকবে না? অ্যাকাউন্ট আপনি নেই। পে অনার অ্যাকাউন্ট করেন, গিয়ে পে অনার করে পে অনার ভেরিফাই করেন, দেন লেজিটের সাথে কানেক্ট করেন। তারপরে তাহলে করতে হবে ওইটার পরে। হ্যাঁ, আপনার পে অনার অ্যাকাউন্ট করে, পে অনার ফাইবারের জন্য লাগবে, লেজিটের জন্য লাগবে, আপওয়ার্কের জন্য লাগবে। তো আপনার টুডে আর টুমোরো এটা আপনাকে লাগবে। এটা ক্রিয়েট করতে হবে। এটা ক্রিয়েট করার হওয়ার পরে দেন আপনি লেজিটের সাথে কানেক্ট করে দিবেন, আপওয়ার্কের সাথে করে দিবেন, ফাইবারের সাথে করে দিবেন। হুম ঠিক হুম আছে। হুম। না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। রাতুল, রাতুল ভাই। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম বস, বলেন। বস, আমার হচ্ছে আসলে গুগল অ্যাডস নিয়ে একটা কোশ্চেন, এটা তুমি সবার শেষে করব? গুগল আর্ট নিয়ে আজকে কোনো কোশ্চেন নাই। মানে সোহাগ বসের সাথে ছিল আর কি কথা, আমি কি শেষে করতে পারবো, সবার শেষে, যদি ক্লাস অনুমতি শেষ, দেন? এই কোশ্চেনের পরেই ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা দেখি, জহিরুল ভাই। জহির ভাই, জহির ভাই আসসালামু আলাইকুম বস। কেমন আছেন বলেন। জি আলহামদুলিল্লাহ বস, ভালো আছি। আপনি ভালো আছেন বস? কোশ্চেন করেন। বস আমি গতবার দেখাইছিলাম যে আমার এই ফাইবার অ্যাকাউন্ট। ফাইবার নিয়ে আজকে কোনো কোশ্চেন নাই, লেজিট নিয়ে কোশ্চেন করেন। না বস, তাহলে আর নাই বস। ঠিক আছে। জি বস। ইয়ে ভাই, কে জানি, রাতুল, আপনার গুগল আর্টস নিয়ে কি কোশ্চেন? বস আমি হচ্ছে এই লাইভ ক্লাসে আছি, হ্যাঁ, মানে
সোহাগ বসের কাছে আমার প্রশ্ন, আমার মেন টার্গেট আগে হচ্ছে ওই জবে একটা জয়েন করবে। এখন আমি কিভাবে করলে এটা ইফেক্টিভ হবে, আমি কাজে আউটপুটটা বেটার পাবো? জব কোথায়? জবে মানে আমি নতুন কোর্স করতেছি এই শামীম বসের লাইভ ক্লাস 19, হ্যাঁ। হুম এখন আমার মেন টার্গেট হচ্ছে আগে জব করা, যাতে আমি কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি। এখন কিভাবে আমি দিলে আমি বেটার আউটপুট পাবো, মানে এফোর্টটা কিভাবে দিলে একটু সোহাগ বসের আগে কাছে জানতে আগে আগে চাচ্ছিলাম। আগে ক্লাসগুলো শেষ করেন, তারপরে হচ্ছে গুগল অ্যাডস এর মানে আদ্যপান্ত গুলো জানার চেষ্টা করেন। টার্গেটিং, অবজেক্টস, কনভার্সন ট্র্যাকিং, কিওয়ার্ড রিসার্চ, কিভাবে কি ইউজ করতে হয়, টাইটেল ডিসক্রিপশন কিভাবে এআই হেল্প নিয়ে করা যায়, এগুলো নিয়ে নিজের নলেজটা গ্যাদার করেন। তারপরে আপনার জব সেক্টরে গিয়ে কি ভালো করবেন আপনি নিজেই বুঝে যাবেন। তারপর কোনো হেল্প লাগলে আমরা করবো আপনাকে, সমস্যা নেই। জি জি বস, থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনাদের জন্য আর একটা গুড নিউজ হচ্ছে, আগামী 3-4 দিনের মধ্যেই আপনাদের জন্য ফেসবুক স্ট্র্যাটেজি এবং বিজনেস গ্রোথ নিয়ে ক্লাস হবে। একজন গেস্ট টিচার আসবে আমাদের। সো আপনারা মনে মনে প্রশ্নগুলো রেডি করে রাখেন, কি ধরনের কোশ্চিন গুলো করবেন। একটা বিজনেস গ্রোথ, সেটা একটা বিজনেস গ্রোথ করতে গেলে আপনার অনেক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো লাগে। সেটা গুগলের মাধ্যমে পেইড ক্যাম্পেইন হতে পারে, এসইও এর মাধ্যমে হতে পারে, ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে হতে পারে, ঠিক আছে। সো কিভাবে একটা বিজনেস মার্কেটিং এর মাধ্যমে গ্রোথ করা যায় এবং এই, হ্যাঁ, ক্যাম্পেইন ক্রিয়েশনের আগে কিভাবে আমরা একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করি সেটা নিয়ে একটা ক্লাস হবে। তো আপনারা সবাই রেডি থাকেন, ঠিক আছে? আপনাদের জন্য ভালো হবে না? জি ভাই। ভাই একটা কোশ্চেন, না আর কোশ্চেন কোনো নাই? প্লিজ। ধন্যবাদ। অনেক ভালো হবে ভাই। আপনারা সবাই হেল্প করবেন আর কি। ভাই বস আপনার আসলে কাছে একটা রিকোয়েস্ট আছে বলি। বস। বস। ঠিক আছে।